আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আগের ক্লাসটা ভালো করে দেখছেন এবং আমাদের লাস্টে যে দুইটা কোশ্চেন ছিল, কোশ্চেনগুলো আমি এখন রিপিট করবো না, আমি অ্যান্সারগুলো দিব না। আপনারা ওইটা ফাইন্ড আউট করে নিন কী কী কোশ্চেন ছিল, ওগুলো আপনারা আগের ক্লাসে খুঁজে পাবেন। আমাদের আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আগের বার আমি আমার 8 নম্বর ক্লাসে স্ট্রাকচার দেখাইছিলাম যে কি কি জিনিস হয়। একটা অ্যাড সেট আপ করতে গেলে প্রথমে ক্যাম্পেইন আসে, তারপর অ্যাড সেট আসে, তারপর মিডিয়া আসে বা অ্যাড কপি আমরা যেটাকে বলে থাকি। আজকে আমরা কি করব, আমরা অ্যাডসেটের ভিতর ঢুকবো এবং অ্যাডসেটের ডিটেলস জানবো যে কোন জিনিসটা কি কিভাবে টার্গেটিং করে, যেটাকে মূল টার্গেটিং সেটার বলা হয়। তো আমি অলরেডি আমার অ্যাডস ম্যানেজারের ভিতর আসি, এখান থেকে আমি একটা ক্রিয়েটে ক্লিক করবো। ওকে, ক্রিয়েটে ক্লিক করলাম। আমরা এখান থেকে অ্যাওয়ারনেস মানে জানেন এগুলো কি কি কাজ করে সবই জানেন। আমি একটা ট্রাফিক ক্যাম্পেইন সেট আপ করবো। ট্রাফিক ক্লিক করলাম, এখানে আসলো রিকমেন্ড সেটিং, এখানে ম্যানুয়াল, অলওয়েজ ম্যানুয়াল দিবেন, কারণ প্রত্যেকটা কন্ট্রোল আমরা আমাদের হাতে চাই, তাই না? ওকে, আমাদের ক্যাম্পেইন হয়ে গেছে। এখন এই হচ্ছে ক্যাম্পেইন, এই হচ্ছে গিয়ে আমার অ্যাড সেট, আর নিচেরটা হলো অ্যাড কপি। এখন আমি চাচ্ছি যে এই একটা প্রোডাক্ট নিব, প্রোডাক্টের উপরে বেস করে আমি টার্গেটিংটা করবো। এখানে যতগুলো টার্গেটিং আছে সবকিছু। ওকে, তো আমরা একটা জিনিস সিলেক্ট করি, যেমন আগের বার আমরা আমার কোর্স দিয়ে বোঝার চেষ্টা করছিলাম যে ওইটা যদি আমরা টার্গেটিং করি তাহলে আমাদের কি কি সেট আপ করতে হবে হাবি যাবি। তো এখন আমরা সেটা করবো। ধরেন একটা কোর্স সিলেক্ট করলাম বা একটা ফিজিক্যাল প্রোডাক্ট আপনারা সিলেক্ট করতে পারেন, প্রসেস সেমই। তো এই যে অ্যাড সেট এখানে আমরা আগে দিই, একটা নাম সিলেক্ট করি ভালো দেখে। আমরা যেভাবে শিখছিলাম, প্রথমে আমরা কিসের টার্গেটিং করবো বা কিসের ক্যাম্পেইন চলবে তার একটা নাম দিব, যেমন ফেসবুক মার্কেটিং কোর্স। দেন কোন পেজের জন্য করতেছি, তো আমি আমার পেজটা দিয়ে দিব জুনায়েদ জীবন। জুনায়েদ, বানানটা বড় করে লিখি। আচ্ছা, আজকে কত তারিখ? আজকে হলো 5/14/2024। আমি এটাই দিব, 5/14/2024। ওকে, এখন দেখেন, যখন আমি এটা সেট করলাম, আমার নিচে কি চাচ্ছে যে আমি এই জিনিসটা কিভাবে করব। আমি কিন্তু ট্রাফিক সিলেক্ট করছি, এখানে একটা ট্রাফিক ক্যাম্পেইন চলছে। দেখেন, আপনারা এখানে ভালো করে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ট্রাফিকে ক্লিক করা আছে। ট্রাফিক মানে কি, যে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ নেওয়া। এখন আমি ফেসবুক থেকে, ফেসবুকের পেজে আমি দেখাতে যাচ্ছি আমার পেজে, আর ফেসবুক পেজ থেকে আমি কোথায় দেখাবো, কোথায় নিয়ে যাব? ওয়েবসাইটে, মেসেজিং অ্যাপস, সেন্ড ট্রাফিক টু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আমি কোথায়? আমি কেমন মেসেঞ্জারে মেসেজ চাচ্ছি, ইনস্টাগ্রামে ভিউজ চাচ্ছি, নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ চাচ্ছি? ওকে, সো আমার সিম্পল অ্যান্সার হলো, আমার ইউটিউব চ্যানেল আছে, আমি আমার ফেসবুক থেকে অডিয়েন্স ইউটিউবে যাচ্ছি। তো ইউটিউব কিন্তু নিজেই একটা মার্কেট প্লেস বলতে পারেন, ওয়েবসাইট বলতে পারেন, মূলত একটা ওয়েবসাইটই। আমি ওয়েবসাইটে ক্লিক করতে পারি। ইনস্টাগ্রাম প্রোফাইল আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, দেখেন লেখা আছে সিলেক্ট। আমি বড় করে দেখাই, এই যে ইনস্টাগ্রাম প্রোফাইল, সেন্ড ট্রাফিক টু ইয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল। আমি চাইলে ওইখানে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল দিয়ে দিতে পারবো। যখনই কেউ ক্লিক করবো আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাবে। আমি চাচ্ছি না আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে কেউ যাক। ওকে, নিচে কলস আছে, গেট পিপল টু কল ইউর বিজনেস। আমি এটা তো খুব একটা বিজনেস ওয়াইজ করছি না, বাট আপনারা যদি কখনো কোনো প্রোডাক্ট মার্কেটিং করে থাকেন, প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো করবেন, যে আমি কল পাইতে চাচ্ছি, কল এইভাবে দিলে এভাবে সেট আপ করবো, ঠিক আছে? তো আমি এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করি আপাতত। দেখেন, ওয়েবসাইট দিলাম। এখানে দেখবেন আপনি কি চাচ্ছেন। যদি মেসেজিং অ্যাপস, দেখেন একটা জিনিস, আমি যদি মেসেজিং দিই, আমার এখানে পেজ সিলেক্ট করতে বলছে, চুজ আ পেজ ফর দিস অ্যাড। আমি এখান থেকে যদি ক্লিক করি, এই যে আমার পেজ, দেখেন এই পেজের জন্য আমি অ্যাড সেট আপ করতে চাচ্ছি। এই পেজ থেকে আমি চাচ্ছি মানুষ আমাকে মেসেজ দিক। এইখানে একটা অপশন পাচ্ছেন পেজ সিলেক্ট করার। আর যদি এখানে আমি ওয়েবসাইটটা দিই, তখন কিন্তু নিচে আমি কোনো সিস্টেমই পাচ্ছি না যে কোন পেজ। পেজ তখন আমি মিডিয়াতে যাব, মিডিয়াতে সিলেক্ট করবো, ঠিক আছে? এইখানে না, এই যে এইখানে দেখেন পেজ সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে আলাদা পেজও সিলেক্ট করতে পারতেছি। কিন্তু আমি যাব উপরে, ফেসবুক মার্কেটিং কোর্সে অ্যাড সেটে, এখানে ওয়েবসাইট দিলাম। আশা করি সেটুকু বুঝতে পারছেন। এখন আমার টার্গেট কি, আমি কি চাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু আমি আগে ক্লাসে বোঝা আসছি, আবারও বোঝাচ্ছি। শুরু থেকে শুরু করি। ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। আমি কি বেশি থেকে বেশি ল্যান্ডিং পেজ ভিউ চাচ্ছি? আচ্ছা, দেখেন ল্যান্ডিং পেজটা কি, ফেসবুক থেকে একটা অডিয়েন্স একটা বাটনে ক্লিক করলো, ক্লিকের পরে একটা জায়গায় গেল,
ওই যে জায়গাটা গেল, যেটাকে আমরা আপাতত ওয়েবসাইট বলতেছি, ওইটা টেকনিক্যালি একটা ল্যান্ডিং পেজ। আমাদের ইন্ডাস্ট্রিতে বা যে কোনো সাইড ওয়াইজ দেখতে গেলে বা নজর ওয়াইজ বলতে গেলে একটা ল্যান্ডিং পেজ, এখানে ল্যান্ড করতেছে একজন এক জায়গা থেকে এক জায়গায় ল্যান্ড করতেছে। বাংলাদেশে যদি কেউ চাঁদে যাইতে চাই, চাঁদে গেছে, কোথায় গেছে? চাঁদে গেছে। চাঁদে যে কি করতে হবে? ল্যান্ড করতে হবে। তো ল্যান্ডিং প্লেস খুঁজতে হবে, তাই না? যেখানে ল্যান্ড করবে সেটা হবে ল্যান্ডিং পেজ, সরি ল্যান্ডিং প্লেস। কিন্তু কোথায় ল্যান্ড করছে? চাঁদে। জিনিসটা এরকমই, ল্যান্ডিং পেজ একটা পেজের ভিতরে ল্যান্ড করবে, বাট ওই জিনিসটা হবে একটা ওয়েবসাইটের কিছু একটা, কারণ ওর উপরে ওয়েবসাইট সিলেক্ট করছি। আর যদি ওয়েবসাইট সিলেক্ট না করতাম, লিড জেনারেশনের ক্ষেত্রে বা অন্য জিনিসের ক্ষেত্রে আমরা তখন ল্যান্ডিং পেজ বানাইতে পারতাম, যেটা আমি লিড জেনারেশনে বানাবো। ওকে, লেখা আছে, আমি বড় করে দেখাচ্ছি। We will try to show your ads to the people most likely to view the website or instant experience linked in your ad. Instant experience মানে আমরা একটা ডেমো ওয়েবসাইট মতো বানাবো বা ডেমো একটা পেজ বানাবো, যে পেজের থেকে একটা ডেমো পাওয়া যাবে, একটা ভিউ পাওয়া যাবে যে আমার ওয়েবসাইটটা কেমন হতে পারে। ইন্টারেস্টেড হলে ওইখানে ক্লিক করার পরে তারপরে আমার পেজে যাক অথবা ওয়েবসাইটে যাক, ঠিক আছে? এটা হলো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এটা আমরা পরবর্তীতে বানাবো। ওকে, তারপরে কি আছে? ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। এইটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ। যারা উপরটা কি ছিল? ল্যান্ডিং পেজ। ফেসবুক আমার অ্যাডটা তাদের সামনে দেখাবে যারা বেশি থেকে বেশি ল্যান্ডিং পেজ ভিউ করবে, মানে যাদের অভ্যাসে আছে বা স্বভাবে আছে যে তারা ফেসবুক থেকে কিছু কেনাকাটা করছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ফেসবুক শুধু স্ক্রলিং এর জন্য আর রিলসের জন্য ব্যবহার করে না, অন্য কাজের জন্য ব্যবহার করে, তাদের সামনে দেখাবে। বাট এইখানে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, তাদের সামনে দেখাবে যারা বেশি থেকে বেশি লিঙ্কে ক্লিক করতে পছন্দ করে। সি, উই উইল ট্রাই টু শো ইউ অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইকলি টু ক্লিক অন দ্যাম। তাদের সামনে দেখাবে যারা বেশিতে বেশি ক্লিক করতে পছন্দ করে। আমার একটা যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি। ওকে, সো আদার্স গোলস আছে, এই দুটো ফেসবুক রিকমেন্ড করে, এই দুটো বেস্ট হয়, বাট আদার্সও আছে। ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল আপ টু ওয়ান্স পার ডে। আমরা একদিনে একজনকে একটা নির্দিষ্ট পরিমাণে দেখাবো, একবারই দেখাবো, বাট অনেক বেশি দেখাবো। এটা হলো রিচ, আমার রিচটা অনেক বেশি হবে। ম্যাক্সিমাইজ মানে বেশি থেকে বেশি। ডেইলি ইউনিক রিচ, ইউনিক মানে যে অডিয়েন্স আমাকে চিনতো না, আমাকে জানতো না, হঠাৎ করে তার সামনে আমার অ্যাডটা যাবে, এটা হলো সেটা। ওকে, নিচেটা কি আছে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, উইল ট্রাই টু শো ইউ অ্যাজ টু পিপল মোস্টলি লাইক টু হ্যাভ এ কনভারসেশন উইথ ইউ থ্রু মেসেজিং। আমার একটা তাদের সামনে দেখাবে যারা বেশি থেকে বেশি থেকে বেশি আমার সাথে কথা বলতে পছন্দ করবে। এই জিনিসটা আমি কখন সিলেক্ট করব? যখন আমি উপরে অ্যাডসেট আমি যখন এটা সিলেক্ট করতাম যে আমি মেসেজিং করব, ঠিক আছে? আমি মেসেজ করব, ওই যে মেসেজিং অ্যাপ, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে মেসেজ চাচ্ছি, তখন আমি এই জিনিসটা ক্লিক করতাম। তাহলে কি হতো? আমি বেশি থেকে বেশি মেসেজ পাইতাম, তাই না? ওকে, নাম্বার 3 কি আছে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল অ্যাজ মেনি অ্যাজ টাইমস অ্যাজ পসিবল। আমরা আপনার একটা তাদেরকে সামনে দেখাবো আর বেশি বেশি বার দেখাবো যাদেরকে মনে থাকবে, ঠিক আছে? জিনিসটা হলো এরকম যে ইমপ্রেশন মানে আপনারা জানেন, একজনকে একবার দেখালে রিচ, একজনকে দুইবার দেখালে ইমপ্রেশন, সেকেন্ড টাইমটা ইমপ্রেশন হয়। কিন্তু আমরা এই জিনিসগুলো চাচ্ছি না, কারণ এই জিনিসগুলো কাইন্ড অফ, যদি একটু সেন্স লাগায় ভাবেন, একটু লজিক্যালি ভাবেন, তাহলে জিনিসগুলো কাইন্ড অফ অ্যাওয়ারনেস হয়ে যাচ্ছে। আমরা অ্যাওয়ারনেস চাচ্ছি না, আমরা চাচ্ছি লিঙ্ক ক্লিক অথবা ল্যান্ডিং পেজ ভিউ। যে জিনিসগুলো কিন্তু ফেসবুক নিজে থেকে আমাদের সার্চ করতে বলে ওপরে দিছে। তো এটা এমনই থাক, আমরা এটা কেটে দিই। ওকে, এই দুইটা আছে, এই দুইটা থাক। ওকে, এই পর্যন্ত গেল। এবার কস্ট পার রেজাল্ট গোল। আচ্ছা, কস্ট পার রেজাল্ট গোলের জন্য আমাদের একটা জিনিস করতে হবে, বাজেটিং আগে জানতে হবে। আমরা আসবো, এটা স্কিপ করবো না, এখন এটা বুঝবো। বাট প্রথমে এই যে ডাইনামিক ক্রিয়েটিভের নিচে আসবো, আসার পরে এইটা বুঝবো। $20 একটা জিনিস দেখেন, আমি এখানে $20 দেওয়া আছে। এই যে ডান সাইডের নিচে কি দেওয়া আছে? এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, রিচ হবে 40 থেকে 1,40,000 পর্যন্ত। এই যে 40K টু 114K। আর লিঙ্ক ক্লিক হবে 947 থেকে 2.7K, 2,700K টাইপ, ঠিক আছে? এখন আমাদের লোকেশন কি দেওয়া আছে? বাংলাদেশ। এই জিনিসটা কিন্তু বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল। আমি যদি লোকেশন চেঞ্জ করে দিই, সিপিসি মানে লোকেশন চেঞ্জ করে দিলে কমে যাবে, কারণ বাংলাদেশে সিপিসি কস্ট পার ক্লিক, একজন ক্লিক করলো, এই যে উপরে যেটা আমি বলছিলাম কস্ট পার রেজাল্ট বা এই যে ডেইলি বাজেট, সিপিসি জিনিসটা আপনাকে একটু গুগল করে সার্চ করে দেখতে হবে যে কোন দেশে সিপিসি কতটুকু আছে, অ্যাভারেজ রেট কতটুকু, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশে সিপিসি অনেক কম। আর ইউএস যদি আমরা দেখি বা ইউরোপ দেখি, অন্য কোনো কান্ট্রি দেখি, অস্ট্রেলিয়া দেখি, তাদের সিপিসি কিন্তু অনেক বেশি হাই, কস্ট পার ক্লিক এই টাইপের, ঠিক আছে? তাদের সামনে
জিনিসটা দেখাইতে গেলে ফেসবুক অনেক বেশি টাকা কাটবে। এই জিনিসগুলোর ক্ষেত্রে তখন কিন্তু আমাদের বাজেটও বেশি দিতে হবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি দিই এখানে $10, দেখেন $10 দিয়ে আমি আমার অ্যাডটা কতজনের সামনে দেখাইতে পারতেছি? 20,000 থেকে 57,000। আর লিঙ্ক ক্লিক কয়টা পাচ্ছি আমি আনুমানিক, এটা কিন্তু আনুমানিক, এটা ভ্যারি করে আমার অ্যাডস এর উপরে। অ্যাড যদি মোটামুটি খুবই খারাপ হয় তো আমরা 473টা মতো লিঙ্ক পাইতে পারি। আর যদি খুব ভালো হয় তাহলে 1,400 বা 1,500 মতো আমরা লিঙ্ক ক্লিক পাইতে পারি। এটা অ্যাভারেজ রেট, ঠিক আছে? রিচটাও সেটা অ্যাভারেজ, এটা ডিপেন্ড করে আপনার যে পোস্টটা করবেন, পোস্টটা কতটুকু সুন্দর, পোস্টের মাধ্যমে আপনি কতটুকু ভ্যালু দিচ্ছেন, কতটুকু এঙ্গেজ করতে পারছেন, তার উপর ডিপেন্ড করবো। ওকে, তো আমরা এখান থেকে লোকেশনটা হালকা করে চেঞ্জ করে দিই। লোকেশনটা আমরা এখনই দেখবো পুরো ডিটেলস, বাট আমি বাংলাদেশটা কেটে দিই, এখানে আমি ইউএস দিব। ইউএস, ইউএসএ দিই। দেখেন অস্টিন টেক্সাস ইউনাইটেড স্টেট, আমি এটা দিলাম। এখানে দেখেন আগে দেখছিলেন 20,000 থেকে 57,000 না? 10 কোথায় গেল? $10। এই যে $10, মানে $10 বাংলাদেশি টাকা এখন মেবি 117 টাকা করে। তো আপনি আনুমানিক ধরেন 11, সরি 1,100 টাকা ধরতে পারেন আনুমানিক। এস্টিমেটেড রেজাল্ট দেখেন কিভাবে চেঞ্জ হয়ে গেল। জাস্ট 1.4 থেকে 4.0K পর্যন্ত, মানে যদি আমরা 1,500 ধরি তাহলে 1,500 থেকে 4,000 পর্যন্ত মানুষ দেখবে, রিচ করবে। আর লিঙ্ক ক্লিক মাত্র 40 থেকে মাত্র 116, যেখানে আগে আমার সর্বনিম্নই ছিল 973 বা 700 সামথিং বা 900 সামথিং ছিল সর্বনিম্ন, সেখানে সর্বনিম্ন 40 হয়ে গেছে মাত্র। তাহলে এবার বুঝতে পারেন যে এই যে ইউএস আছে বা ইউরোপ আছে, এরা কত পরিমাণে অ্যাডস এর জন্য চার্জ করে থাকে, ঠিক আছে? এই জন্য যদি আপনি এটা ভাবে থাকেন যে বাংলাদেশে বিজনেস করবেন, আপনার জন্য বেস্ট হবে, কারণ আপনি কম খরচে বেশি মানুষকে দেখাইতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই টাইপ, ঠিক আছে, যে এই টাইপের মান এখনো খুব বেশি ঊর্ধ্বে যায় নাই। ফেসবুকের এই যে সিপিসি হাবিজাবি এগুলোর মান, ঠিক আছে? আপনি এখানে ব্যবসা করার সুযোগ কিন্তু অনেক বেশি। ওকে, সো এই জিনিসটা বুঝলেন। ডেলি রেজাল্ট, ডেলি রেজাল্ট একটা জিনিস। ডেলি বাজেট, এখানে বাজেটটা আপনি কি ফিক্সড করলেন? আমি আমার একটা কয়দিন চালাবো? ধরেন 7 দিন চালাবো। আমি আজকে ধরে নিলাম আজকে হলো শুক্রবার, সামনে শুক্রবার পর্যন্ত চালাবো আমি 7 দিন। সরি, আজকে শনিবার, সামনে শুক্রবার পর্যন্ত আমি চালাবো 7 দিন। প্রতিদিন এই যে ডেলি বাজেট দেওয়া আছে, প্রতিদিন $10 করে কাটবে। $10 কেন দিলেন? আমি চাচ্ছি যে ফেসবুক যারে দেখাক, যেভাবে দেখাক, $10 উপর যেন না কাটে, এই জন্য দিলাম আমি $10। এখন যদি আমি লাইফ টাইম বাজেট দিয়ে দিই, এখানে দুইটা অপশন আছে, ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট। আমি দিয়ে দিলাম লাইফ টাইম বাজেট। লাইফ টাইম দেওয়ার সাথে স্কেডিউল আসতেছে, স্টার্ট ডেট, এন্ড ডেট। আচ্ছা, আমি স্টার্ট ডেট একটা সিলেক্ট করি। তার আগে দেখেন আমি বোঝানোর ক্ষেত্রে আমি এখানে আবার বাংলাদেশ চলে আসি, ঠিক আছে? অস্ট্রেলিয়া কেটে দিলাম। এখানে আমি যে লিখবো বাংলাদেশ, বাংলাদেশ আসলো না কেন? এই যে বাংলাদেশ। ওকে, আচ্ছা, যেহেতু বাংলাদেশ তো এই জন্য আমি এইসব কাহিনী বোঝানোর ক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করলাম। তো স্টার্ট ডেট কবে হবে? May 14, তারপর May 14 কালকে। অলরেডি এখন 1:54 বাজে, তো May 14 হয়ে গেছে। আমি চাচ্ছি এটা এখন থেকে না, 15 তারিখ থেকে। 15 তারিখ রাত 12টা থেকে 00 AM, মানে ঠিক যখন 15 তারিখ হবে, শুরু হবে, তখন থেকে শুরু করবে। আর একদম বরাবর 7 দিন তো। তো 15, 16, 17, 18, 19, 20, 21। ওকে, 21 তারিখ পর্যন্ত চলবে। সরি, এখানে 6 হয়ে গেছে, 6 হবে না, এটা এই মাসই হবে, মে। এই যে ঠিক আছে, এই মাসের 15 তারিখ থেকে শুরু করে এই মাসের 21 তারিখ পর্যন্ত আমার অ্যাডটা চলবে। একটা কয়টা পর্যন্ত চলবে? আমি এখানে দিয়ে দিলাম 12, এইখানে আমি দিলাম 00, এইখানে আমি দিলাম PM। যে যখন আমার 21 তারিখ শেষ হবে, 12টা PM বাজবে, তখন আমি চাচ্ছি যে আমার অ্যাডটা শেষ হয়ে যাক, ঠিক আছে? এই গেল আমার লাইফ টাইম বাজেট। আমি 1 সপ্তাহ চালাবো, তো 1 সপ্তাহের জন্য কতটুকু ধরছে দেখেন, 350 একটা ধরে নিছে। এখন যদি $10 করে আমি ডেলি বাজেট হিসাব করি, তাহলে আমি কত হলো 7 দিনের 70, না $70, ঠিক আছে? দিলাম আমি $70। $70 দেখেন আমি বাংলাদেশে 21,000 থেকে 62,000 দেখাবো। তারপরে এটা আমি আরো বাড়াইতে পারবো টার্গেটিং এর মাধ্যমে, যেটা একটু পরে আমরা দেখবো, আজকেই দেখবো। $70
সো এখন ফেসবুক কি বুঝবে জানেন, যে 7 দিনের ভেতরে ফেসবুক যে দিন যেমন পারবে তেমন কাটবে। কোনো দিন $5 কাটবে, কোনো দিন $20 কাটবে। 2 দিনে কাটলো আমার $25, একদিন $5, একদিন $20। বাট আমি $10 সেট করে দিই যে ফেসবুক তুমি যার কাছে দেখাও, তুমি রাশিয়ার প্রেসিডেন্টের কাছে দেখাও আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দেখাও, যার কাছে দেখাও $10 খরচ করবা, $1 বেশি না। তাহলে আমার এটা সিলেক্ট করতে হবে ডেলি বাজেট। আর যদি ডেলি বাজেট সিলেক্ট না করি, ফেসবুক ওর মন মতো 7 দিন, ওরা 7 দিনই টানবে। এমন হতে পারে প্রথম 5 দিন আপনার 10 10 10 কাটলো, পরের দিন একবার 15 কাটলো, তারপরের দিন 7 দিন $5 কাটলো, এমন হইতে পারে। সেক্ষেত্রে আমাদের অ্যাডসের রেজাল্ট ওর মোতাবেক আসবে, আমাদের মোতাবেক না। আর আমরা বুঝতে পারবো যে মার্কেট কেমন। মার্কেট কেমন বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে কত টাকায় আমরা কতটুকু পাচ্ছি, কিভাবে পাচ্ছি, কে নিচ্ছে, সবকিছু আমাদের বুঝতে হবে। সবকিছু আমাদের চোখের সামনে এবং আমাদের হাতে থাকতে হবে ম্যানুয়াল কন্ট্রোল। ওকে, তো এখানে আমি এই জন্য ডেলি বাজেট করে দিলাম যে আমি আমার কোর্সটা প্রমোশন 7 দিন চাচ্ছি, 7 দিনের প্রত্যেক দিন আমি $10 করে খরচ করবো। এখন একটা জিনিস আছে, এটা তো বুঝলেন তা না, এই যে স্কেডিউলও বুঝলেন। এবার আমরা উপরে আসি, কস্ট পার রেজাল্ট। কস্ট পার রেজাল্ট অপশনাল দেওয়া আছে, বাট অপশনালটাও আমরা দিয়ে দিব। কেন দিব দেখেন, কস্ট পার রেজাল্ট হলো একটা ক্লিক করবে, ক্লিকের জন্য কতটুকু কাটবে, কস্ট পার রেজাল্ট। একটা রেজাল্ট আমি কি চাচ্ছি উপরে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। তাহলে আমার রেজাল্ট কি, লিঙ্ক ক্লিক, একজন ক্লিক করুক। তো এই $10 থেকে যখন একজন ক্লিক করবে, ফেসবুক কত করে কাটবে। যদি আমি এটা সিলেক্ট করে না দিই, $10 ওই সেম লাইফ টাইম বাজেটে, ডেলি বাজেটের মতো। লাইফ টাইম বাজেটে ফেসবুক নিজের ইচ্ছা মতো কাটতো ডেলি। এইখানেও যদি আমি সিলেক্ট না করে দিই, $10 থেকে দেখা যাচ্ছে একজন ক্লিক করলো, ফেসবুক $3 কাটলো। আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, এত কাটে না। বাট এতে ডলার হিসাবটা অনেক বেশি, কারণ আমরা সেন্টে খরচ করব। তো আমি চাচ্ছি যে ফেসবুক ডলার খরচ না করে প্রত্যেকটা মানুষের জন্য 5 সেন্ট করে খরচ করবো, যেটা বাংলাদেশি টাকা $5 মতো পড়ে। প্রত্যেকটা ক্লিক আমি $5 চাচ্ছি। এখন আমি এখানে দিই 0.5, 0.50 ধরছে, একই সমস্যা নেই। তো এটা মিনিমাম হবে। এই যে দেখা দিছে, মেটা উইল এম টু গেট দ্য মোস্ট লাইক ক্লিক, সরি link clicks and try to keep the average cost around 0.50 cents. Some results may cost more and some may cost less. এটা বলতেছে কিছুটা বেশি নিতে পারে, কিছুটা কম নিতে পারে, ঠিক আছে। বাট অ্যাভারেজ মান রাখবে যে 0.50, মানে $1 অর্ধেক। এখন আমি চাচ্ছি যে না, $1 অর্ধেক না, এটা 10 সেন্ট রাখবে। ও 10 সেন্টই কাটবে একটা ক্লিকের জন্য। এখন তাও বলতেছে দেখেন, সাম রেজাল্টস মে কস্ট মোর অ্যান্ড সাম মে কস্ট লেস। এই জন্য এই যে বিট স্ট্র্যাটেজি, আমরা কেন বিট করব। দেখেন এখানে যখন ক্লিক করলাম, এটা কি, ও বলতেছে যে আমি তোমাকে ক্লিক এনে দিতে পারবো, বাট প্রত্যেকটা ক্লিক আমি শিওরিটি দিতে পারছি না যে 10 সেন্টের ভিতরে হবে কিনা। কিছু ক্লিক 12 সেন্ট হইতে পারে, কিছু ক্লিক 20 সেন্ট হইতে পারে। আপনার ডলারে কাটবে না। এখানে যদি না বলে দিতেন তাইলে হয়তো কাটতে পারতো, হয়তো। ফেসবুক বেসিক্যালি অত বেশি কাটে না, বাট যতটুকু কাটে এটা আপনার মন মতো কখনোই হবে না। আপনার মন মতো করতে গেলে এই যে বিট ক্যাপ, কস্ট পার রেজাল্ট গোল, এগুলো দিতে হবে। সি, এখানে এবার বিট স্ট্র্যাটেজি এখানেও এই জন্য দিছে যে আমি চাচ্ছি যে তুমি কম না বেশি না, একদম অ্যাকুরেট 10 সেন্টই কাটবা একজনের ক্লিকের জন্য। এখন হোক সেই ক্লিক থেকে আমার ইনকাম, হোক সেই ক্লিক আমার ওয়েস্ট হয়ে যাক। যে ক্লিক করলো তার সাথে কথাবার্তা বলে, বা যে ক্লিক করলো আমার কোর্স দেখলো, তার পছন্দ না চলে গেলো, জীবন আর কোনোদিন আমার চ্যানেল ঢুকলো না, ডাজেন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার হোয়াট এভার হি ইজ, উনি কি করে। বাট আমি চাচ্ছি 10 সেন্টে বেশি যেন না কাটে। এই জন্য আমি এই যে বিট ক্যাপ দিয়ে দেবো। সি, বেস্ট ফর কন্ট্রোলিং বিটস ইন দ্য অকশন। আমি এটা আরো বড় করে দেখাই। সি, এই যে বিট ক্যাপ দিয়ে দিলাম, তো বেস্ট ফর কন্ট্রোলিং বিটস ইন দ্য অকশন। বিটস কি হয় জানেন, বিটস হচ্ছে নিলাম আছে না, যে বাড়ি, এত টাকার বাড়ি এত কোটি টাকা বিক্রি হচ্ছে, তো ওই যে 1 2 3, এটা হচ্ছে সেই বিট, নিলামি। তো আমি নিলামিতে একটা অ্যাভারেজ মান লাগিয়ে দিলাম $10, সরি 10 সেন্ট, এর বেশি উপরে যাবেই না। এখন মেয়েটা কি বলছে দেখেন, মেটা উইল এম টু গেট দ্য মোস্ট লিঙ্ক ক্লিকস উইদাউট বিডিং মোর দ্যান 10 সেন্ট। এ দেখেন, উইদাউট বিডিং মোর দ্যান 10 সেন্ট, মানে 10 সেন্টের উপরে বিট করবেই না, নিচেও করবে না, কারণ এর নিচে খুব ভালো একটা ক্লিক পাওয়া যায় না। ইন অ্যানি অকশন ইউজিং দ্য বিট ক্যাপ বিট স্ট্র্যাটেজি, যে কোনো প্রয়োজনে বা যে কোনো ক্ষেত্রে, যে কোনো সিচুয়েশনে মেটা 10 সেন্টের উপরে কাটবেই না। আর দেখেন যদি আমি কস্ট পার রেজাল্ট গোল দিয়ে দিই, এখানে চেঞ্জ হচ্ছে। এবার কি বলছে, বেস্ট ফর গেটিং দ্য মোস্ট ভলিউম, মানে আমি তোমাকে সর্বোচ্চটা এনে দিতে পারবো যদি তুমি আমাকে একটু ফ্রিডম দাও। জিনিসটা হলো, আপনি আপনার বাচ্চাকে বলতেছেন তোর ইন্টারের পর
ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হইতেই হবে, বা এইচএসসি হয়ে গেছে এখন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হইতেই হবে। এখন এটা ওর জন্য ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, আপনি জানেন না, বাট আপনি ওকে হালকা ঢিলা দিলেন যে না তুই ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হ, আর তুই যদি ভালো কিছু পাস আর যদি দেখাইতে পারিস যে না তুই পড়ে ভালো কিছু করতে পারবি, তাহলে তুই এটা করিস, মানে যেটা বেস্ট হবে যেটা ভালো হবে। জিনিসটা এখানে ওই রকম, কস্ট পার রেজাল্ট গোল হলো বেস্ট ফর গেটিং দ্য মোস্ট ভলিউম, সর্বোচ্চটা ও এনে দিতে পারবে, কিন্তু ওকে হালকা ফ্রিডম দিতে হবে। তো আমি সাজেস্ট করব কিছু কিছু ক্ষেত্রে, যেমন যদি আপনার মার্কেট টেস্ট করার প্রয়োজন হয় তখন আপনি কস্ট পার রেজাল্ট ভলিউম দিবেন, আপনি দেখবেন যে কত টাকা আপনি কতটা বেস্ট রেজাল্ট পাচ্ছেন। আপনি যদি মার্কেটটা জেনে যান, আপনার বাজেট কম থাকে, তখন আপনি বিট ক্যাপে যাবেন। এখন বাজেট কম আছে আর মার্কেটে আমি অলরেডি জানি, ওয়েল নোন মার্কেট, আমার কোনো প্রয়োজন নাই এই যে 10 সেন্টে বেশি খরচ করার, তখন আপনি বিট ক্যাপ দিয়ে দিতে পারেন। আমি এখন কস্ট পার রেজাল্ট গোল দিব। সি, যেহেতু না আমি বিট ক্যাপ দিব, কারণ আমি এটা জাস্ট আমার কোর্সে প্রমোশন করছি, যে আমার কোর্সে আপনারা আসেন, কোর্সটা দেখেন, আপনাদের ফিউচার জন্য ভালো হবে, এটা ভ্যালু দিচ্ছি। এই জিনিসটা আমি চাচ্ছি সবাই 10 সেন্টের ভিতরে ক্লিক করুক, এর বেশি যেন না যাক, কারণ আমি এখানে কিছু সেল করতেছি না, আমি জাস্ট মানুষকে ভ্যালু দিচ্ছি। ইন রিটার্ন আমি কিছু চাচ্ছিও না, পাচ্ছিও না, জিনিসটা এরকম, ঠিক আছে? পাওয়া না পাওয়া সেটা পরে কথা, কিন্তু চাচ্ছি না। ওকে, এই পর্যন্ত গেল। আমরা একটু মোড়ে দেখি, মোড়ে কেস আছে কিনা, আমি সবাই ক্লিক করে দেখবো, ঠিক আছে? এখানে হোয়েন ইউ গেট চার্জ ইমপ্রেশন ডাজেন্ট ম্যাটার, এগুলো তেমন কিছু না, আপনি এগুলো না ধরলেও চলবে। আর ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, এটা আপনি স্ট্যান্ডার্ডে রাখবেন, অ্যাক্সেলারেটর হাবিজাবি কিছুগুলো ধরার দরকার নেই, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড থাক। আচ্ছা, ডাইনামিক ক্রিয়েটিভ কি? এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, আগে আমরা পড়ি। আপনারা কি করবেন, যখনই কিছু করবেন, কি লেখা আছে পড়বেন, তার মানেটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ এই ওয়ার্ল্ড কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। দেখা যাচ্ছে আমি আপনাকে এখন একটা জিনিস দেখাচ্ছি, 2 মাস পরে ওই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, তখন 2 মাস পরে আমার এই ভিডিও কিন্তু কোনো ভ্যালু থাকবে না, কারণ সেটা পুরনো হয়ে গেছে। তাহলে আমরা পড়ি এখানে কি দেওয়া আছে, provide creative elements such as images and headlines, and we will automatically generate combinations optimized for your audience. Variations may include different formats, templates, or audio based on one or more elements. See, এখানে বলছে যে প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্টস সাচ এস ইমেজেস হেডলাইন্স, আপনি ক্রিয়েটিভ কিছু আমাদেরকে দেন, আমরা যাকে দেখাবো। এর মানে বেসিক্যালি আমি আপনাকে বাংলায় বোঝাচ্ছি, যেটা সেটা হলো আমরা মিডিয়াতে যাই, মিডিয়াতে মনে আছে আমরা প্রাইমারি টেক্সট হেডলাইন এগুলো কি কি বলতাম, কোনটা কি বলতাম, এই যে অ্যাড মিডিয়া, আমরা এখানে 3-4টা মিডিয়া লাগাবো, যেটা ক্যারাজল অ্যাডের জন্য হয়। ক্যারাজল অ্যাডে 10টা অ্যাড লাগানো যায়, মানে 10টা পিকচার অ্যাড করা যায়। এই যে হেডলাইন, এই হেডলাইনে দেখেন অ্যাড হেডলাইন অপশনস আছে, আমরা এখানে 5টা হেডলাইন লাগাইতে পারবো, ডিসক্রিপশন দিতে পারবো, এই যে প্রাইমারি টেক্সটে 5টা লাগাইতে পারবো। এই যে 5টা, আমার এখানে 5টা, বাট দেখা গেল আমার এখানে মিডিয়া একটা একটা ইমেজ, তখন কি করব? অ্যান্ড কার জন্য কোনটা বেটার হবে আমরা কিন্তু জানি না, তখন ফেসবুক ডিসাইড করবে। এই যে যদি আমরা এটা অন করে দিই, ডাইনামিক ক্রিয়েটিভ যদি আমরা অন করে দিই, ডাইনামিক ক্রিয়েটিভ অন করে দিলাম, তখন যদি আমরা ওখানে তখন 4-5টা দিতে হবে আমাকে। 4-5টা দিলে সাপোজ আমার কোর্সটা নর্থ সাউথের একজনের কাছে নিয়ে গেল, যে কেবল এসএসসি পরীক্ষা দিছে না, নর্থ সাউথ এসএসসি এক্সাম্পল ঠিক বসবে না, এখন এসএসসি এক্সাম্পল সরি, এখন এসএসসি রেজাল্ট বের হয়েছে। এসএসসিতে যারা পাস করছে তাদের যে কোনো একজনের কাছে আমার অ্যাডটা গেল, আমার পিকচারটা তো ঠিক থাকলো, মিডিয়া ঠিক থাকলো, যেটা পোস্ট করছি, বাট তার জন্য আমি যে হেডলাইনটা সিলেক্ট করলাম সেটা আমি ভাবছি সেটা ঠিক না, অন্য একটা হলে ভালো, যেটা ফেসবুক ভাবতেছে। ফেসবুক তার কি পছন্দ, সে কোথায় থাকে, সে ফেসবুকে কোন কোন জিনিসের উপর লাইক দেয়, এইসব জিনিস ফেসবুক নিচে নিজে ডিসাইড করবে। ডিসাইড করার পরে ফেসবুক নিজে থেকে আমার হেডলাইনটা তার জন্য চেঞ্জ করে দিবে, যাতে সে আমার এখানে বেশি অ্যাট্রাক্ট হয়, বুঝতে পারছেন? তো ডাইনামিক ক্রিয়েটিভ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেক কাজের একটা জিনিস। আমরা যখন 4-5টা হেডলাইন দিব, মার্কেট রিসার্চ করার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে, তখন আমরা এটা ইউজ করবো, ঠিক আছে? আপাতত আমি চাচ্ছি না 4-5টা হেডলাইন দিয়ে কাউকে কনফিউজ করতে, আমি একটাই দিতে চাচ্ছি, একটাই থাক। কন্টিনিউ, অফ করে দিলাম। আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। বিডি স্ট্র্যাটেজি এগুলো হবে যাবে, সমস্যা নাই। বাজেটিং, স্ক্যাডুলিং, ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম পিরিয়ডস, এগুলো আসবে না, আমি জাস্ট প্রয়োজন হবে না। রান অ্যাডস অল দ্য টাইম, এখানে আপনি হাবিজাবি এগুলো করে লাভ নেই, আপনি এখান থেকে ডেট হিসাব রাখবেন। এই যে সেট অ্যান্ড এন্ড ডেট যদি আপনি এটা উঠাই দেন, তাহলে আপনার একটা প্রতিদিন চলতে থাকবে, যতদিন না আপনি চালাবেন, যতদিন খরচ দিচ্ছেন। ডেলি বাজেট $10 শেষ, পরের দিন থেমে যাবে, পরে আবার আপনি রান করলেন, আবার রান হবে, ঠিক আছে? একটা এন্ড ডেট সিলেক্ট করে দিলে আপনার ওই পর্যন্ত চলতে থাকবে, আর আপনার কন্টিনিউ টাকা কাটতে থাকবে, এটাই জাস্ট। আচ্ছা, আমরা নিচে আসি, অডিয়েন্স কন্ট্রোল, যেটা আমাদের ডিটেল টার্গেটিং বলা হয়, যেটাকে আমরা এডিটে যাই। সি, এখানে লোকেশনস আছে, আমরা লোকেশন এখন সেট করব। এখন দেখেন আমি চাচ্ছি কোর্স সেল হবে, এখানে আমরা
পৃথিবীর এমন কোনো স্টেট, কোনো রাষ্ট্র, এমন কোনো শহর নাই যেখানে আমরা এখানে টার্গেট করতে পারবো না। এখানে দিই, দেখবেন এখানে ম্যাপ চলে আসছে। আগে একটা জিনিস বুঝাই, ইনক্লুড মানে আমরা যে জিনিসটা মাস্ট বি রাখতে চাচ্ছি। আর আচ্ছা, আমি ইনক্লুডে থাকি আপাতত, তারপর বলতেছি। দেখেন এখান থেকে প্রথমে বাংলাদেশ কেটে দিলাম। এখন আমি চাচ্ছি এখানে কি লাগাবো, আমি চাচ্ছি বসুন্ধরা সিটি টার্গেট করব, যে বসুন্ধরা সিটির আশেপাশে যারা থাকে তারা। তো লিখি বসুন্ধরা সিনে কমপ্লেক্স, কনভেনশন সিটি। আচ্ছা, বসুন্ধরা পরে আমি একটা কমা দিয়ে লিখি বাংলাদেশ। এ দেখেন বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, বাংলাদেশ, এখানে চলে আসলো। এখন এই এলাকাটা কিন্তু খুব একটা বড় না, আমি এটা ছোট করেছি, তাহলে আপনি দেখতে পারবেন বনানীর ভেতরে পড়ছে। আপনার এই সাইডে মাটিকাটা আছে, এই সাইডে নবাববার্গ আছে, মণিপুর আছে, আগারগাঁও আছে, এই সাইডে নিকেতন আছে, বনশ্রী আছে, সোলমেড আছে, এই সাইডে ঢাকা কারওয়ান বাজারটা আছে, সবকিছু আছে। তো খুব একটা বড় না কিন্তু আমার এরিয়াটা। এখন আমি চাচ্ছি যে শুধু আমি যেখানে লোকেশন দিছি ফেসবুক সেখানে না, এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট আছে আবার এখানে না, আমি চাচ্ছি এর বাইরেও ফেসবুক দেখাক। তাহলে আমি কি করি, যে 1 মাইল, দেখেন 1 মাইল থেকে আমি জিনিসটা আগে এখানে একটু ছোট করি। এখানে জাস্ট এই যে মাউসের কার্সার দিয়ে আমি ছোট বড় করছি, ঠিক আছে। এখান থেকে আমরা রেডিয়াসটা বাড়া দিব। দেখেন পুরো ঢাকা টার্গেট হয়ে গেছে 17 মাইল। আর এই যে গাজীপুর, যেখানে আমার বাসা ছিল, গাজীপুর টার্গেট হয়ে গেছে। দেন যদি আমি এটা কমাতে চাই, আরো কমাই দিলাম, 12 মাইল দিলাম, দেখি 12 মাইলে কি আসে। এখন গাজীপুর নিয়ে ধামরায় আছে, আমি চাচ্ছি ধামরা তো দেখাবো না, আমি আরো কমাই দিব, 1 মাইলই দিব। 1 মাইল দিলে অ্যাকুরেট বনানী আসবে, বনানী এলাকা আসবে, বসুন্ধরা আবাসিক এলাকা, ঠিক আছে, এরকম আসবে। তো এইখান থেকে আপনি টার্গেটিং করতে পারতেছেন। এখন আপনি ইনক্লুড করেন, অ্যাড এক্সক্লুশন, ইনক্লুশন। ইনক্লুড মানে আমি ওই জায়গাটা চাচ্ছি, ওই জায়গাটা থাকুকই থাকুক। ওকে, এখানে আমি ইনক্লুডে দেওয়ার পরে এখানে আমি সার্চ করব যে করাইল, করাল বস্তি। আমি চাচ্ছি যে করাল বস্তিটা থাকুকই থাকুক, এই যে করাল বস্তি, আমি চাচ্ছি এই করাল বস্তিটা থাকুকই থাকুক, এনি হাউ এই জায়গাটা যেন মিস না করে। এর আশেপাশে যত এলাকা আছে এই এলাকার মানুষজন দেখবে। এখন এইটার রেডিয়াস আমি সেট করব, এটা রেডিয়াস আমি বড় করে দেবো, 3 মিটার দিব। দেখেন এটা আবার ঢাকা ক্যাপচার করে নিছে। তো আলটিমেটলি কি হলো, আমার উপরেরটা যদি নাও হয়, আমি উপরে কোনো একটা এলাকা যে ওই 1 মাইলের বাইরে পড়ে গেলে, এখন করাইল বস্তির 3 মাইলের ভেতরে যা আছে সব পড়তেছে। তো করাইল বস্তি একবারে সবকিছু নিজের ভিতরে নিয়ে নিছে, ঠিক আছে। এখন ইনক্লুডের ভিতরে যাওয়ার পরে অ্যাড এক্সক্লুশন আছে। এক্সক্লুশন মানে কি, আমি চাচ্ছি যে ওই জায়গাটা আমার অ্যাড যাতে কোনোভাবে না যায়। যে আমি যে বসুন্ধরা আশেপাশে এমন একটা জায়গা যদি আমি চিনি, যে আমি চাচ্ছি ওই জায়গাটা আমার অ্যাড যেন না যায়। এমন হইতে পারে ওই জায়গাটা একটা এমন কম্পিটিটর আছে, ওই জায়গাটা এমন একটা ছেলে আছে যে ফেসবুক অ্যাডস এত সুন্দর করে অ্যাডভার্টাইজ করতেছে যে আমার একটা ওইখানে মানুষ খাবে না। আমি যদি একবার ডাইরেক্ট ঢাকার ভাষায় কথা বলি, তো আমার অ্যাডটা ওইখানে যাবে না বা খাবে না মানুষ। তো মানুষের খাওয়ানোর জন্য আমার ওই জায়গা দিতে হবে যেখানে ডিমান্ড আছে। এখন ওই এলাকায় আমার ডিমান্ড নেই, যে এলাকা আমার মাথায় আছে সেই এলাকা আমি এখান থেকে সার্চ করব। এখন আমার মাথায় তেমন কিছু নেই, বাট আপনি খিলক্ষেত ধরেন, খিলক্ষেত 3 মিটার না, কড়াল বস্তির দেখেন এই যে কড়াল বস্তি 3 মিটার আশেপাশে যে খিলক্ষেত পড়তেছে, আমি যদি খিলক্ষেতে মানুষ জন্য না দেখুক, আমি এখানে লিখে দিই খিল ক্ষেত, এই যে খিলক্ষেত। এই দেখেন এটা রেড হয়ে গেছে। রেড মানে এই এলাকার কোনোভাবে দেখবেন। এখন দেখেন কড়াইল খিলক্ষেত ক্যাপচার করে নিছে, আমি একটু দেখাই। এই যে কড়াইল আমার খিলক্ষেত ক্যাপচার করে নিছে কুড়িল পর্যন্ত, ঠিক আছে, কুড়িলের ভিতর দিয়ে সবকিছু ক্যাপচার করে নিছে। কিন্তু খিলক্ষেত যে রেডিয়াস 1 মিটার আছে, 1 মিটার ভিতরে এটা পড়তেছে, তখন কি হবে, তখন আমারটা কি দেখাবে, কিন্তু দেখাবে না। এক্সক্লুশন করে দিয়েছেন না, এটা কখনোই দেখাবে না আপনার। এটা এই যে মাটিকাটা পর্যন্ত যাবে, এই সাইড থেকে সোলমার্ট পর্যন্ত যাবে, হাবিজাবি ঘুরবে, ডামনি যাবে, হাবিজাবি সব জায়গা যাবে, কিন্তু কুড়িল দেখাবে না, কারণ কুড়িল আপনার খিলক্ষেত এর ভিতরে পড়তেছে, এটা দেখাবে না, ঠিক আছে। তো আপনি কোন জায়গা দেখাইতে চাচ্ছেন সব জায়গা দেখাবে। ইভেন এখন আসেন আমরা একটু আউটসাইড যাই, আমরা নর্মালি যাই, ঠিক আছে। নর্মালি যাওয়ার পরে ইনক্লুডে যাই, আবার ইনক্লুডে যাওয়ার পরে আমি এখন চাচ্ছি বাইরের কান্ট্রি দেখাবো, এখন হচ্ছে ডাবলিনে দেখাবো, ডাবলিন আয়ারল্যান্ড। তো আমি লিখি ডাবলিন, এই দেখেন ডাবলিন লেখার পর ডাবলিন চলে আসছে, ঠিক আছে।
ডাবলিন আয়ারল্যান্ড সিটি আমি এখানে দিলাম। ডাবলিন কিন্তু ছোট একটা জায়গা, তো আমি এখানে যাচ্ছি, ছোট একটা জায়গা তো আমি এখানে একটু বড় করে দিব। ও হ্যাঁ, এটাই ড্রপ পিন অন দ্য ম্যাপ। এই যে ম্যাপ আছে, ওকে নাইস। দেখেন এই যে ডাবলিন 25 মাইল পর্যন্ত আছে, এই জন্য বড় হয়েছে। আমি চাচ্ছি এতখানি দেখাবো না ডাবলিনের, আমি এটা ছোট করে দিব। দেখেন ছোট হয়ে গেল। আর আপনার ডাবলিন তো ঠিকই আছে ড্রপ প্লেস। দেখেন আপনি হাবি জাবি পুরোটা ঘুষবেন, আপনি পুরো বাংলাদেশের আশেপাশে সব জায়গার ম্যাপ বের করেন, আফ্রিকা। এরপর কি দেখবেন দেখেন উপরে এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এটা হলো বাংলাদেশের এলাকা, আর এখানে আছে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের দ্বীপ। দ্বীপের এইখানে আপনার দ্বীপের এইখানে আপনার একটা টিক চিহ্ন দেওয়া আছে, মানে ডাবলিন। তো আমার এই একটা অ্যাট দ্য সেম টাইম ডাবলিনের মানুষও দেখবে, ঠিক আছে। বাট যতটুকু আমি সিপিসি দিছি না, মানে যতটুকু আমি অ্যামাউন্ট দিছি না, অ্যামাউন্ট হবে না এখানে এখন দেখাচ্ছে, কিন্তু ওই হাবিজাবি যখন আমি টার্গেটিং করবো তখন কমাই দিবে, যখন ডিটেল টার্গেটিং এর পরে ধাপ হলো ডিটেল টার্গেটিং। এটাও ডিটেল টার্গেটিং একটা অংশ, বা একটা লোকেশন টার্গেটিং, ঠিক আছে। এই জন্য এটা কেটে দিতে হবে। আমি যদি ডাবলিনের জন্য করতে চাই, আমার আলাদা একটা অ্যাড বানাবো, যেখানে আমি জাস্ট ইউরোপ মার্কেটকে টার্গেট করব। ইউরোপ মার্কেটে অবভিয়াসলি ইংলিশ কন্টেন্ট দিতে হবে, তো আমি যখন ইংলিশ কন্টেন্ট আপলোড করব তখন ওইটা দিয়ে আমি আমার পেজে আপলোড করে ওইটা দিয়ে আমি ডাবলিনকে টার্গেট করবো, বুঝতে পারছেন। তো এইভাবে আপনার প্রোডাক্টটা বাংলাদেশে কোন জায়গায় দেখাবেন না বাইরে দেখাবেন, ওয়ার্ল্ড ওয়াইড দেখাবেন, এই জিনিসগুলো আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আশা করি সবকিছু বুঝতে পারছেন। তো এখন আমি এখান থেকে এক্সক্লুড ইনক্লুড সবই কেটে দিই, কারণ আমি চাচ্ছি না, আমি জাস্ট চাচ্ছি বাংলাদেশ। ওকে, এখান থেকে আমি জাস্ট একটা লোকেশনই দিব, বাংলাদেশ। ওকে, আমি এখান থেকে একটা লোকেশন আছে, হোল বাংলাদেশ, আর কিছু না। আচ্ছা, এবার আমরা নিচে আসি তাহলে। ওকে, সো এই সেক্টরে তেমন কিছু নাই, ওই সাইডে দেখতে হবে না আপনার। এখানে এজ দেওয়া আছে, এগুলো আপনার দেখতে হবে না, মিনিমাম এজ। কারণ এজ আমরা এখন আলাদা সেট আপ করবো। ওকে, ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজে গেলেন। ল্যাঙ্গুয়েজ কি কি ল্যাঙ্গুয়েজ হবে, যেমন ধরেন আমি চাচ্ছি আমার একটা তারা দেখুক যারা বাংলা পারে, এই যে বেঙ্গালি, যারা বেঙ্গালি পারে, যারা ইংলিশও পারে, ENGLISI, ইংলিশ তো অবভিয়াসলি। এখন আমি চাচ্ছি যারা জার্মান ল্যাঙ্গুয়েজে পারে, জার্মান, জার্মান মেবি, এই যে জার্মান। আমি চাচ্ছি যারা জার্মান পারে, বাঙালি পারে, ইংলিশ পারে, তারা সবাই আমার অ্যাড দেখবে, ঠিক আছে। যদি এখান থেকে কেটে দিই, কেটে দিলাম। ওকে, আচ্ছা, এখন এখানে কি, এইটা হচ্ছে আমাদের ডিটেল টার্গেটিং প্লেসিং। এখানে আমরা অডিয়েন্স সেগমেন্টেশন, সরি অডিয়েন্স সাজেশনস অপশনাল আছে, বাট আমরা অপশনাল না, এটা ইম্পর্টেন্ট একটা। এখানে আমি ক্রিয়েট বুঝাইছিলাম কাস্টম অডিয়েন্স, যেটা আমরা এখন ক্রিয়েট করব, লুকালাইক অডিয়েন্স, যেটা আমরা পিক্সেল সেটআপের পরে ক্রিয়েট করব, ঠিক আছে। আমরা এই কাস্টম অডিয়েন্স বাইরে থেকেও সিলেক্ট করতে পারি বা বানাইতে পারি। এখন দেখেন, আমি চাচ্ছি আমার কোর্সটা তারা দেখুক যাদের বয়স হলো 18 থেকে 65। আমি চাচ্ছি না যে তারা দেখুক, কারণ 65 একটা রিল্যাক্সিং এর বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্টের। ওইদিকে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি কম বয়সের মানুষ যারা কেবল ক্যারিয়ার স্টার্ট করবে। তো ক্যারিয়ার কিন্তু আমাদের দেশ যেহেতু বাংলাদেশ, তো বাংলাদেশে 28-30 পর্যন্ত অনেকে ক্যারিয়ার স্টার্ট করে। তো আমি চাচ্ছি 28 পর্যন্ত, 30 যাব না। 18 থেকে 28 বয়স যাদের, তারা আমার অ্যাড দেখবে। তারা কারা হবে, তারা পুরুষ হবে নাকি তারা মহিলা হবে, আমি চাচ্ছি অল, আমি চাচ্ছি ম্যান অ্যান্ড উমেন দুইজনই আমারটা দেখবে, ঠিক আছে। ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিং সাজেশন আছে, আমি একটা এইখানে কিছু দিয়ে আমি সাজেশন নিতে পারি ওই টাইপের। বাট আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আগে ব্রাউজিং এ যাব। ব্রাউজারে কেন গেলাম, ব্রাউজ কেন করলাম, এখানে ফেসবুক আমাকে 3টা অপশন দিচ্ছে। আমি যত টার্গেটিংই করি না কেন, সবকিছু 3টার আন্ডারে থাকবে, ঠিক আছে। প্রথমটা কি, ডেমোগ্রাফিক। দ্বিতীয়টা হবে ইন্টারেস্ট। তৃতীয়টা হবে বিহেভিয়ার। আচ্ছা, এখন এই জিনিসগুলো কি মোটামুটি আমাদের মেন টার্গেটিং এই 3টাই। আমি যখন এখানে ক্লিক করব, ডেমোগ্রাফিক কি আছে, এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। দেখেন এই প্রত্যেকটা জিনিস এরকম জিনিস রিলেটেড, যে জিনিসগুলো কিন্তু আমরা আমাদের প্রোফাইলে ডিরেক্ট আপলোড করি আমাদের বায়োডাটা বা অ্যাবাউট সেকশনের ক্ষেত্রে, ঠিক আছে। যেমন এডুকেশন, আমরা কোন জায়গাটা পড়তেছি, স্টাডিড ইন দিস কলেজ, ওয়েন্ট ইন দিস স্কুল, বা রাইট নাও আম ইন দিস কলেজ ইন দিস কান্ট্রি, ঠিক আছে, এটা না। ফাইন্যান্সিয়াল, রাইট নাও আম দ্য অ্যাডমিন অফ দিস পেজ, আমি এই জায়গাটা কাজ করছি, স্টার্টিং অ্যাজ আ এমপ্লয় ইন দ্যাট কোম্পানি।
এইসব কিন্তু আমরা ফেসবুকে আমাদের প্রোফাইল অ্যাড করে থাকি যে আমি এজেন্ট হিসেবে এইখানে আসি ওইখানে আসি, তাই না? লাইফ ইভেন্টস, লাইফ ইভেন্টস মানে কি? আপনার বিয়ে হয়েছে, আপনি ম্যারিয়াল স্ট্যাটাস দিয়ে দিলেন। আচ্ছা, আপনার ডিভোর্স হয়েছে, যেটা কিনা আমি পার্সোনালি পছন্দ করি ডিভোর্স, অত বেশি না, আপনি জাস্ট বললাম। তো যদি এমন কিছু হয়ে থাকে, দেখুন রিলেশনশিপ স্ট্যাটাস যেখানে দেওয়া থাকে সেখানে সিঙ্গেল থাকে, দেন ইন এ রিলেশনশিপ থাকে, এঙ্গেজমেন্ট থাকে, ম্যারিড থাকে, আনম্যারিড থাকে, উইডো থাকে, দেন ডিভোর্সি থাকে। এইগুলো হলো লাইফ ইভেন্টস, এগুলো আমরা অ্যাড করে থাকি। প্যারেন্টস, যে আমরা অনেক সময় অ্যাড করি যে হ্যাঁ আমার একটা বাচ্চা আছে বা আমার দুইটা বাচ্চাকে আমি অ্যাডপ্ট করতেছি, যে অনেকে থাকে না, অনেকে পোস্ট করে না যে অ্যাডপিং আ কিড, এখান থেকে আমাদের দেশে না হলেও বিদেশে এরকম অনেক চলে যে অ্যাডপিং দ্যাম, অ্যাডপিং মানে দুই তিনটা বাচ্চাকে অ্যাডপ্ট করতেছে। এগুলো বিদেশে হয় অহরহ, এগুলো পোস্ট করে। রিলেশনশিপ তো আমি ডাইরেক্ট বলে দিলাম যে আপনি ম্যারিড নাকি আপনি ডিভোর্সি নাকি উইডো নাকি আপনি ইন রিলেশনশিপ নাকি সিঙ্গেল, সবই আমরা পোস্ট করে থাকি। ওয়ার্ক, আমি কোন কোম্পানিতে কাজ করছি, কি কি কাজ করছি, বা কোন সেক্টরে বা কোন পোস্টে কাজ করছি, আমি ব্যবসা করছি নাকি, ব্যবসা থাকলে তো বিজনেসম্যান। দেন একটা পেজ, অনলাইন বিজনেস হলে একটা পেজ থাকে, পেজের আমি এমডি নাকি ফাউন্ডার নাকি সিইও, কোন হিসেবে আছি কি হিসেবে আছি, বা অ্যাডমিন তো থাকে মিনিমাম নাকি। এই সমস্ত জিনিসগুলো হলো আমাদের ডেমোগ্রাফিক। একটা জিনিস দেখেন, ডেমোগ্রাফিক প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ওই সমস্ত জিনিস যা আমরা আমাদের ফেসবুকে আপলোড করে থাকি অ্যাজ আ অ্যাবাউট সেকশন বা বায়োডাটা হিসেবে। তো ডেমোগ্রাফিক ওই জিনিসগুলো যেগুলো আমরা ফেসবুকে ডিরেক্ট জানাচ্ছি, প্লাস আমরা পুরো দুনিয়াকে জানাচ্ছি যে আমাদের এই কিছু আছে, আমাদের এগুলো আছে, আমরা এই জিনিসগুলো করতেছি, আপাতত আমাদের অবস্থা এটা, যেগুলো আমরা ডিরেক্ট ফেসবুকে পোস্ট করে থাকি। এখন যদি আমি আমার পোস্টটা এমন কাউকে দেখাতে চাই, যেহেতু ফেসবুক মার্কেটিং, তো তো আমি চাচ্ছি যে নিউ পেজ অ্যাডমিন, ফেসবুক কিভাবে পাবে? এই যে ফাইন্যান্সিয়াল যদি ক্লিক করেন, ইনকামে ক্লিক করলে দেখেন হাউস হোল্ড ইনকাম, হাবিজাবি বহুত কিছু আছে এখানে, ঠিক আছে? আমি এখানে ক্লিক করতে পারবো, ফাইন্যান্সিয়াল এদিক সেদিক আরো বহুত কিছু আছে। তো ফেসবুক জানে ডেমোগ্রাফিকের মাধ্যমে যে ওই লোকটা হলো একটা পেজের অ্যাডমিন, ওই পেজটা কি রিলেটেড, হয়তো ই কমার্স, তো ই কমার্স সার্ভিস, ও যদি ফেসবুক মার্কেটিং শিখে আরো ভালো করে ওর মার্কেটিং করতে পারবে, তখন আমার এই পোস্টটা তার সামনে নিয়ে যাবে। হয়েছে ডেমোগ্রাফিক, আশা করছি বুঝতে পারছেন ওই সমস্ত। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই আপনাদের তাহলে। আরে, আমি ফেসবুকে ঢুকলাম, ঢোকার পরে আমি একটা আইডি পাই, আইডি পাওয়ার পর একটা জিনিস ক্লিক করি, দেখি আচ্ছা এই যে নাইস, এটা ভালো আইডি পাইছি, এমডি শফিকুল ইসলাম, আমি গেলাম। দেখেন এখানে কি আছে, প্রথমে ইন্ট্রোতে কি দেওয়া আছে, বিডি ছোট করে দেওয়া আছে, আ প্রাউড সোলজার হু স্যাক্রিফাইসড হিজ ওন ইন্টারেস্ট ফর দ্য বেনিফিট অফ দ্য কান্ট্রি, বিডি। সো আমার একটা ফ্রেন্ড যে বাংলাদেশ আর্মিতে ছিল, ফর্মার সোলজার অ্যাট বাংলাদেশ আর্মি, কি দেওয়া আছে, ফর্মার সোলজার বাংলাদেশ আর্মি। আমি যদি টার্গেটিং করতে চাই কোন একজন ডিফেন্সকে দেখান, তখন কিন্তু আমার টার্গেটটা এইখানে চলে যাবে, ডিফেন্স। এখন আমি অ্যাবাউট সেকশনে যাই, দেখেন ওভারভিউতে সবকিছু দেওয়া আছে, ও গাজীপুরে থাকতো, আমি সরি গাজীপুরে থাকে, ফ্রম গাজীপুর দেওয়া আছে, টঙ্গী গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করছে, বাংলাদেশ আর্মিতে, দেন ওয়ার্ক এডুকেশন যদি দিই কোন কোন কলেজে পড়ছে এখানে দেওয়া আছে, প্লেস লিভড গাজীপুর দেওয়া আছে, কন্ট্যাক্টে যদি যাই তেমন কিছু দেওয়া নেই। বাট হ্যাঁ একটা জিনিস এখানে দেখেন, বার্থডে দেওয়া আছে, মানে ওই প্রত্যেকটা জিনিস রিলেশনশিপে গেলে নো রিলেশনশিপ, মানে সিঙ্গেল এখন আপাতত, ঠিক আছে? ডিটেলস অ্যাবাউট হাবি, যে আপনারা বুঝতে পারছেন যে ও সম্পর্কে কিছু লিখিত ডকুমেন্টস ফেসবুকে আপলোড করে রাখছিল, যে জিনিসগুলো ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফি বলতে ওই সমস্ত ডকুমেন্টস বোঝায় যেগুলো আমরা ফেসবুকে লিখিতভাবে দিই। আশা করছি বুঝতে পারছেন। এখন আমি আবার ফেরত আসি আমাদের এখানে, ডেমোগ্রাফিক বুঝলাম, তাহলে ইন্টারেস্টটা কি? ইন্টারেস্ট হলো এমন অনেক কিছু আছে যে আমরা তো ফেসবুকে লিখিত দিই না, তাই না? কিন্তু আমাদের ইন্টারেস্ট থাকে। যেমন কিছু জিনিস ওই যে ফেসবুকে থাকে না, ইন্টারেস্ট ইন ফুটবল, ইন্টারেস্ট ইন এইটা, ইন্টারেস্ট ইন ওইটা, এরকম জিনিস থাকে না, বা ইন্টারেস্ট ইন ট্রাভেলিং। এখন আমি সাপোজ ফেসবুকে এখন যাব না, কারণ যদি না পাই এক্সাম্পল আমি আপনার এমনি বোঝাই। ইন্টারেস্ট এটা ক্লিক করি, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, লাক্সারি, সরি লেজার আছে এন্টারটেনমেন্টে, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিস, শপিং, স্পোর্টস আর টেকনোলজি। এই সমস্ত ওই জিনিস যেগুলো আমাদের পছন্দের বিষয়, আমাদের কি পছন্দ, আমাদের কি। আচ্ছা, একটা মানুষের যদি ফুড রিলেটেড পছন্দ থাকে সে কি করবে,
ফেসবুকে বেশি বেশি ফুড রিলেটেড ভিডিও দেখবে, ফুড রিলেটেড যত আপনার পেজেস আছে, গ্রুপস আছে, সেগুলোর সাথে অ্যাড থাকবে, সেগুলোতে লাইক ট্যাগ দিবে, তাই না? লাইক দিলে কিন্তু ইন্টারেস্ট। আপনারা জিনিস খেয়াল করছেন কিনা, আপনারা যখন সাপোজ ফেসবুক একটা ধরেন ফিটনেস টাইপের একটা পোস্ট আসলো, একটা ভিডিও আসলো, আপনি কিছুক্ষণ দেখলেন, দেখার পরে কিছুদিন পর্যন্ত ওই রিলেটেড ভিডিওস আপনার কাছে বারবার আসে। এখন আপনি যদি ফেসবুকের ভিডিও সেকশনে যান, ওইখানে আপনি ব্যাচেলার পয়েন্টে একটা কিছু আসলো, একটা কোনো সিন আসলো, আপনি সেটা দেখলেন, ইন্টারেস্ট নিয়ে দেখলেন, কিছুক্ষণ দেখলেন, ফেসবুক বুঝতে পারতেছে যে আপনি ওই নাটকটা বা ওই সিরিজটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে। কি আছে? ইন্টারেস্ট আছে। কি আছে? ইন্টারেস্ট। এই যে ইন্টারেস্ট। ফেসবুক কিন্তু তারপর আপনার ওই ফিডে, ভিডিও ফিডে বারবার বারবার ওরই সবকিছু দেখায়, যাতে আপনি বেশি বেশি দেখেন। বেশি বেশি দেখলে কিন্তু ফেসবুকের অ্যাড দেখানোর সুযোগ বেশি আপনার কাছে, ফেসবুক বেশি টাকা ইনকাম করতে পারে, ঠিক আছে? সি, আপনারা যাই কারণ ফেসবুক এভরিথিং ইজ ফর কজ, নাথিং ইজ ফর ফ্রি, মাই ব্রাদার। আপনি যাই করতেছেন সবকিছুই কোনো না কোনো কারণ আছে। আপনাকে যদি কিছু ফ্রি দিয়ে থাকে, তার মানে ফ্রির অন্য কোনো ভাবে ফেসবুক ওই ভ্যালুটা আপনার কাছে কেড়ে নিচ্ছে, বসুল করে নিচ্ছে। তো আপনার এই যে ইন্টারেস্ট, আপনার বুঝতে পারছেন হবিজ, শপিং, আমাদের পছন্দ বা এই সমস্ত জিনিসপত্র, ঠিক আছে? এখন যদি সাপোজ আমি বলে দিই যে আমি ট্রাভেল পছন্দ করি, কিন্তু আমার দিলাম না যে আমি আমার ট্রাভেলার, এটা আমি আমার ডেমোগ্রাফিক হিসেবে কোনো জায়গায় দিলাম না, তখন ফেসবুক কিভাবে বুঝবে আমি ট্রাভেলার? আমি তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তাই না? আমরা যখন ঘুরতে যাব, তখন সেখানে আমরা পোস্ট করি না যে আমরা এখানে ঘুরতে আসছি, ঘুরতে নাও আসি, আমরা ওইখানে যাই, আমাদের ডাটা অন করি না, লোকেশন অন হয় না, লোকেশন সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? আর এই জিনিসটা দেখানোর পর আমি লোকেশন আরো একটা জিনিস দেখাবো, আমি এই জন্য রাখছিলাম যে ওইটা তখন দেখাইনি, এখন দেখাবো। যে এই যে আমরা ওইখানে যাই, ওইখানে যাওয়ার পর আমরা লোকেশন সিলেক্ট করি, আমি জাস্ট ডাটা অন করি, ডাটা অন করে ফেসবুকে ঢুকি। ফেসবুক বুঝতে পারছে যে আমি ফেসবুকে লগ ইন বা ফেসবুকে এন্টার কোন জায়গা থেকে করছি। ওই জায়গাটা যদি আমি সচরাচর না যায় থাকি, তার মানে ওই জায়গায় ট্রাভেল করছি, তার মানে আমি ট্রাভেলার। যদি এরকমই আমার আইডি থেকে বিভিন্ন জায়গায় কিছুদিন পর পর লোকেশন অন হয় বা লোকেশন ফেসবুক ট্র্যাক করতে পারে, তার মানে আমি ট্রাভেলার, আমার ইন্টারেস্ট ট্রাভেলিং আছে, ফেসবুক বুঝতে পারছে, ঠিক আছে? এই জিনিসগুলো ট্রাভেলিং, আই মিন জাস্ট ইন্টারেস্ট। ওকে, সো ব্রাউজিং এ একটা আছে বিহেভিয়ার। বিহেভিয়ারটা কি? বিহেভিয়ারে কি লেখা আছে? অ্যানিভার্সারি, বিহেভিয়ার, মোবাইল ডিভাইস ইউজার, কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, ডিজিটাল অ্যাক্টিভিটিস, ডিজিটাল অ্যাক্টিভিটিস টিম, এক্সপার্ট, মোবাইল ইউজার। সি, আমরা ওই জায়গা পর্যন্ত টার্গেট করতে পারবো যে একটা ছেলে নোকিয়া ফোন চালাচ্ছে, নোকিয়া এখন তো টাচ ফোন অনেক আছে, আমি তার কাছে পর্যন্ত আমার অ্যাড নিতে পারতেছি। আমরা কিন্তু টার্গেটিং করতে পারি। সি, আমি যদি মোবাইল ইউজার, এ দেখেন ফেসবুক অ্যাক্সেস মোবাইল, কে ফেসবুক মোবাইল থেকে চালায়, ফেসবুক অ্যাক্সেস মোবাইল, রিসেন্টলি ডিটেক্টেড iPhone 14 ডিভাইস, যারা রিসেন্টলি iPhone 14 থেকে ফেসবুকে ঢুকছে, আমরা তাদের টার্গেট করতে পারতেছি। বিহেভিয়ার, আমি কিভাবে ব্যবহার করছি ফেসবুকটা নিয়ে, ঠিক আছে? এই জিনিসগুলা। আচ্ছা, যদি মোবাইল এখানে দিই আমি রিসেন্টলি ডিটেক্টেড সার্ভিসেস, সরি ডিভাইসেস, যে মোবাইল থেকে ফেসবুক অ্যাক্সেস হয়েছে এগুলো, ওইটা ছিল আইফোন, এটা এটা। আচ্ছা, এরপরে অল মোবাইল ডিভাইসেস বাই অপারেটিং সিস্টেম দিলাম, অল মোবাইল ডিভাইসেস, এখানে তো এটা আসলো। আচ্ছা, তারপর আমি আরো নিচে যাই, ডিজিটাল অ্যাক্টিভিটিসে কি আছে, দেখেন নিউ অ্যাক্টিভিটিস বিজনেস 12 মান্থ, নিউ অ্যাক্টিভিটিস বিজনেস 24 মান্থ, নিউ অ্যাক্টিভিটিস বিজনেস 6 মান্থ। সি, এখন আপনি যদি একটা নিউ বিজনেস শুরু করেন, আপনি অবশ্যই কবে একটা পেজ খুলছেন, একটা ইনফরমেশন দিচ্ছেন, ফেসবুকে ডাটা করে সব ডাটা সংরক্ষিত থাকে, ঠিক আছে? তো ওই তখন থেকে 12 মাস পর্যন্ত, হ্যাঁ, একটা টাইম লিমিট থাকে যে এই যে নিউ নিউ অ্যাক্টিভ, নিউ অ্যাক্টিভ 12 মাস, নিউ অ্যাক্টিভ 24 মাস, নিউ অ্যাক্টিভ 6 মাস। আমি চাইলে এখান থেকে টার্গেট করতে পারবো যাদের ব্যবসা 6 মাস হয়েছে, জাস্ট নিউ অ্যাক্টিভ হয়েছে, তাদের সামনে আমি আমার ব্যবসা এই ফেসবুক কোর্সটা নিয়ে যাই। নতুন 6 মাস হয়েছে, তাহলে আমি একটু ফেসবুক মার্কেটিং শিখি, আমি আমার নিজের বুস্টিং নিজে করবো, আমার মার্কেটারের কোনো টাকা দিতে হবে না, আমার সব দিকেই সুবিধা, তাই না? আমি এই জিনিসটা টার্গেট করতে পারতেছি। সব অ্যাডমিন আছে, দেখেন কারা কারা শপের অ্যাডমিন হিসেবে নিজের মানে বিহেভিয়ার দেখাইছে। অবভিয়াসলি ডেমোগ্রাফিক থাকলে থাকলে, না থাকলে নাই, কিন্তু কোন একটা পেজের আছে যেখানে সে দিল না। সাপোজ আমি একটা পেজ খুলছি যে অনলাইন একাডেমি, আমি সেটা অ্যাডমিন, কিন্তু আমি স্যার একটা গ্রুপ খুলছি যে অনলাইন একাডেমি, কিন্তু আমি কোনো জায়গায় পোস্ট দিলাম না যে আমি অ্যাডমিন, কিন্তু ফেসবুক ঠিকই জানে যে আমি অ্যাডমিন, ফেসবুক আমাকে টার্গেটিং করার সুযোগ দিবে। আচ্ছা, দেন মোবাইল ইউজার্স, অনেক কিছু আছে। এই যে ট্রাভেলিং, দেখেন ট্রাভেলিং, ফ্রিকোয়েন্ট ট্রাভেলার্স। আর আপনি ট্রাভেলার কিনে ও কিভাবে বুঝবে? দেখেন রিটার্ন ফ্রম ট্রাভেল 1 উইক, আপনি ট্রাভেল থেকে ফেরত আসছেন 1 সপ্তাহ হয়েছে, এমন মানুষকে পর্যন্ত টার্গেট করতে পারতেছে ফেসবুক। আপনার প্রত্যেকটা 1 বাই 1 সিঙ্গেল ইনফরমেশনও খুব যত্ন সহকারে রেখে দেয়।
আপনার চাইতে ফেসবুক আপনার সম্পর্কে অনেক বেশি জানে, কারণ আপনার সাথে দুনিয়াতে বিভিন্ন জিনিস হচ্ছে। 24 ঘন্টার ভিতরে আপনি বিভিন্ন জিনিস নিয়ে ইনভলভ থাকতেছেন, কিন্তু ফেসবুক আপনার স্পেসিফিক, ফেসবুক চাচ্ছে আপনার ওই ডাটাগুলো জানতে যেগুলোতে ফেসবুক কাজে লাগবে, আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারবে, আপনাকে এই কোনো জিনিসের জন্য অ্যাপ্রোচ করতে পারবে, ওই জিনিসগুলো ফেসবুক আপনার কাছ থেকে নিয়ে রাখতেছে। আর ওই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমার মাথায় 12টা জিনিস থাকুক, কিন্তু একটা জিনিস যেটাতে আমাকে ইনফ্লুয়েন্স করা যাবে, ওই 12টা জিনিসের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ওই একটা জিনিসই, তাই না? আর একটা জিনিসই ফেসবুক জানতেছে। সি ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার, যারা ইন্টারন্যাশনাল ট্রাভেলিং করে থাকে, সবকিছু এখানে। সকার ফ্রেন্ডস অফ সকার ফ্যান্স, আমার ওই ফ্রেন্ডদের, আই এম সরি, একটা লোককে আমি টার্গেট করবো যার ফ্রেন্ডরা সকার ফ্যান। আপনি সকার ফ্যান না, বাট আপনার ফ্রেন্ডরা সকার ফ্যান, তাদেরও টার্গেট করা যাবে। সকার ফ্যান, হাই কন্টেন্ট এঙ্গেজমেন্ট, দেন মডারেট কন্টেন্ট এঙ্গেজমেন্ট, সব কিছু আছে, ঠিক আছে? তো বিহেভিয়ার ওই জিনিস। এখন বিহেভিয়ারের ক্ষেত্রে, ট্রাভেলিং এর ক্ষেত্রে আমি একটা জিনিস বললাম যে কিছুক্ষণ পরে দেখাবো লোকেশনের, আশা করছি বিহেভিয়ার বুঝতে পারছেন। তো আমি এটা অফ করে দিই। এই জন্য আপনারা পড়বেন, ঠিক আছে? এই জন্য পড়বেন, আপনারা গুগলে যাবেন, আমি দেখা দিচ্ছি। গুগলে যাবেন, গুগল ক্লিক করবেন, সবকিছু ইংলিশেই করবেন, কারণ জগৎটা কিন্তু ইংলিশের। আপনার বাংলাদেশে ব্যবসা করলে বাংলাদেশ সেন্টিমেন্ট বুঝতে হবে, বাট ফেসবুক কিন্তু ইংলিশে বোঝাইতে হবে। লিখবেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বিহেভিয়ার ইন ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস দিলেন, ঠিক আছে? অ্যাডস, দেখেন কি আসছে। Behavior targeting allows advertisers to target users based on their actions on Facebook, such as pages they liked, apps they have used, or advertisers who want to reach users who have shown interest in a particular topic or product. আপনারা বুঝতে পারছেন কি বুঝতে চাচ্ছি? আপনার প্রত্যেক জিনিস রিসার্চ করবেন। আপনার এখানে কোরা দেখতে পাচ্ছেন, কোরা হলো একটা প্রশ্ন জিজ্ঞেস করার সাইট। কোরা যারা জানেন না, আপনার এই সাইটে ঢুকে যাবেন, এটা অনেক বেশি ইনফরমেটিভ, কারণ মার্কেট বোঝার জন্য এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছেন, প্রোডাক্টের কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ডে সার্চ দেন, দেখবেন কি কি মানুষ ওই প্রোডাক্ট সম্পর্কে কি কি কোয়েশ্চেন করছে, আপনি একটা আইডিয়া পাবেন, ঠিক আছে? আইডিয়া জেনারেশনের জন্য পুরো অনেক বেশি ইনফরমেটিভ। ওকে, সো আমি এখন চলে যাই, আপনি বুঝতে পারছেন কি বুঝতে যাচ্ছি, এগুলো নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন। আচ্ছা, এখানে আমি লোকেশনে চলে যাই। লোকেশন, লোকেশনের ক্ষেত্রে আমি একটা জিনিস খুঁজছিলাম, বাট ইনক্লুড তো সবই ঠিক আছে। বাংলাদেশ, এই দেখেন একটা জিনিস দেখেন, আমি এখান থেকে এটা কাট করে দিলাম। এখানে আমি যদি এখানে দিই ধানমন্ডি, এইখানে একটা কথা আসছে, রিচ পিপল লিভিং অর রিসেন্টলি ইন দিস লোকেশন। এই জিনিসটা আমি তখন দেখানি কেন, এখন দেখাচ্ছি কারণ এই ধানমন্ডি থেকে কাদের কাদের দেখাবে, তাদের দেখাবে যে রিচ পিপল লিভিং, যারা এই প্লেসে অলরেডি লিভ করে থাকে তারা, প্লাস অর রিসেন্টলি ইন দিস লোকেশন, মানে রিসেন্টলি আসছে। এখন রিসেন্টলি কেন আসছে? ট্রাভেলিং এর জন্যই হতে পারে, শর্ট টাইম ট্রাভেলার বা ছোটখাটো কোনো প্রয়োজন আসছে, প্রয়োজন হোক আর শখ হোক, ট্রাভেল তো ট্রাভেলই, তাই না? তো এই লোকেশনে যারা এখন থাকে তাদেরকেও দেখাবে, যারা রিসেন্টলি আসে তাদেরকেও দেখাবে। এখন আপনি কিছু কিছু সেক্টরে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন, যে আমি শুধু তাদেরকে দেখাতে চাচ্ছি যারা এখানে থাকে, আমি শুধু তাদেরকে দেখাতে চাচ্ছি যারা এখানে ট্রাভেল করতে আসছে রিসেন্টলি ইন দিস লোকেশন, তাদেরকে দেখাতে পারেন, ঠিক আছে? কিছু কিছু মানে ক্ষেত্রে। এখন এখন এটা আসছে না, বাট তখন আসবে, আপনি যখন করবেন। আমি জিনিসটা জানাই দিলাম, এখানে একটু দেখে নেবেন। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত আসলাম। আর একটা জিনিসই বাকি আছে আমাদের, ডিটেল টার্গেটিং বুঝলাম, এই যে ডিটেল টার্গেটিং। এখন চলেন আমরা একটা ডিটেল টার্গেটিং বানাই। বানানোর ক্ষেত্রে আমরা কি করব? আমরা ব্রাউজিং এ যাব না, আমরা কি করব, সাজেশনে যাব। কিভাবে? আমার কোর্স কে দেখবে? যারা নিউলি ই কমার্স বিজনেস শুরু করছে, ঠিক আছে? তার আমি চাচ্ছি নিউ বিজনেস, দেখেন ওই দেখছিলাম না, নিউ অ্যাক্টিভ বিজনেস
6 মান্থ আমি চাচ্ছি তারা দিলাম। দেওয়ার পরে আমার উপরে মনে আছে তো আমি $10 দিছিলাম। এইখানে দেখবেন যে এখানে রিচ টার্গেট কত হয়েছে, 3.4 থেকে 9.1। এখন আমি যে টার্গেটিং করবো, টার্গেটিং এর ভিতর উপরে এগুলো চেঞ্জ হতে থাকবে। এখন আমি সাজেশনে গেলাম, নিউ অ্যাক্টিভ বিজনেস, দেখেন স্মল বিজনেস ওনার্স, এটা কিসের ভিতরে আছে, বিহেভিয়ার। আচ্ছা আমি জিনিসটা একটু বড় করে দেখাই, দেখবেন এই যে নিউ অ্যাক্টিভ বিজনেস 24, এটা হলো এখানে বিহেভিয়ার দেওয়া আছে। এই সাইডে দেখবেন ব্রাউজারে ঠিক নিচে দেখবেন এগুলো কত দেওয়া আছে, বিহেভিয়ার আছে, ডেমোগ্রাফিক আছে। আপনারা যখন করবেন তখন খেয়াল করবেন। স্মল বিজনেস ওনার চাচ্ছি আমি, বিজনেস ওনার চাচ্ছি, এন্টারপ্রেনার, বিজনেস ফাইন্যান্স, আমি এটা চাচ্ছি। দেখেন স্মল বিজনেস, কারণ আমি চাচ্ছি যে খুব বড় হইলে তো তারা একটা মার্কেটে হায়ার করবে, তাই না? আমি যে ছোট বিজনেস ওনার্স, যারা এই সার্ভিসটা নিতে পছন্দ করবে, শিখতে পছন্দ করবে, দিলাম। এই যে ওনার অ্যান্ড সিইও বা ওনার অ্যান্ড হাবিজাবি সবকিছু আছে, আরো আছে দেখেন, ফাউন্ডার আছে, ওনার আছে, কো ফাউন্ডার আছে, স্মল বিজনেস, রিটেল পেজ অ্যাডমিন, রিটেল পেজ অ্যাডমিন, রিটেল যারা বিক্রি করে, রিটেল প্রোডাক্ট বিক্রি করে। এই দেখেন এটা কিন্তু বিহেভিয়ারে পড়ছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট আমি দেখতে পাচ্ছি এখানে বিহেভিয়ার BEH এ লেখা আছে, আমি সরাইলে এটা দেখা যাচ্ছে, আপনারা যখন করবেন দেখতে পারবেন। রিটেল অ্যাডমিন দিলাম। এখন আমি এখানে আরো কিছু ইনক্লুড করবো, আমি এগুলো তো দিলামই, আরো করবো এবার স্টুডেন্টদের। আচ্ছা স্টুডেন্টস SSC, দেখি কিছু আসে কিনা। না আসেনি, আমি জাস্ট ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট, না তেমন কিছু আসলো না। আমার ভাবতে হবে যে স্কুল ওয়াইজ বা কি ওয়াইজ আমি করতে পারি। যেমন আচ্ছা প্রি গ্রাজুয়েশন দিই, প্রি কলেজ গ্রাজুয়েট, এ দেখেন হাই স্কুল গ্রাজুয়েট, ঠিক আছে, হাই স্কুল গ্রাজুয়েট মানে হাই স্কুল গ্রাজুয়েট, আমি হাই স্কুল গ্রাজুয়েট দিতে পারি, ইন গ্রাজুয়েশন স্কুল দিতে পারি। আহ, কিছু, আচ্ছা আমি একটা কাজ করি, হাই স্কুল গ্রাজুয়েট দিয়ে দিই। দেওয়ার পরে সাজেশনে ক্লিক করি, 9,000 দেখছিলেন না, এখন দেখেন 21,000। দেখছেন আমি বলছিলাম না যে আমি টার্গেটের উপরে ডিপেন্ড করে কত কিছু করা যেতে পারে। আমি এখানে এটা করলাম। এখন আমি এই যে ইন হাই স্কুল আছে যে আমি তারে দিব, দেওয়ার পরে আবার সাজেশনে যাব, সাজেশনে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে ক্লিক করার পরে দেখেন আবার আসতেছে কলেজ গ্রাজুয়েট, ইন কলেজ, যে ছেলে এখন ইন কলেজ আছে আমি তারে চাচ্ছি দেখাইতে, কারণ কলেজ আছে। দেখেন ডেমোগ্রাফিক সাইডে কি লেখা আছে, ডেমোগ্রাফিক এডুকেশন, এই যে ডেমোগ্রাফিকের ভিতরে এডুকেশন লেভেল ইন কলেজ, দেখছেন ইন কলেজ। আমি এগুলো দিলে আমি চাচ্ছি আর প্রয়োজন নাই, এতে হয়ে যাবে আমার কাজ, কারণ আমি হিনাফ পরিমাণ টার্গেটিং করে ফেলছি, আরো করা যাবে বাট আমি আর করবো না। দেখেন 9,000 ছিল না, 9 পয়েন্ট কি, আপনার একটু পিছনে দেখে দেখে নেবেন, বাট আমি গ্যারান্টি দিতে পারছি এটা 20,000 নিচে ছিল। এখন সেই জিনিসটাই 21,000 থেকে 61,000, আর লিঙ্ক ক্লিক 444 থেকে 1.3K 1,300 পর্যন্ত লিঙ্ক ক্লিক। জাস্ট আমার এই টার্গেটিং প্লাস এই টার্গেটিং এর উপরে অল ম্যান অ্যান্ড উমেন, আমার এই যে বয়স আছে সব হাবি হাবি, ঠিক আছে, এসব কিছু আছে। এখন মজার জিনিস কি জানেন, আমার এটা হয়ে গেছে। এখন ডিফাইন ফার্দারে যাব, যাওয়ার পরে আমি এখানে কি লিখবো, এই দেখেন অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, আমি ইনক্লুড করতেছি যে মাস্ট বি এমন হইতে হবে যে ফেসবুক অ্যাডসে হাবিজাবি করে। আমি এখানে একটা জিনিস দিয়ে দিই আগে, এঙ্গেজ, আমি এই জিনিসটা দিব ইংগেজ শপার। ইংগেজ শপার কেন দিচ্ছি দেখেন, এখানে 57,000 একটু কমছে হয়তো, বাট ডাজেন্ট ম্যাটার, আমার এটা দিলে বেশি ভালো হবে। ইংগেজ শপার জিনিসটা কি, ইংগেজ শপার হলো তাদের সামনে দেখাবে, এই যে উপরে টার্গেটিং গুলো আছে না, টার্গেটিং ভিতরে তাদের সামনে বেশি বেশি দেখাবে যারা কিনা ইংগেজ শপার, মানে যারা ফেসবুকে কেনাকাটা করে অভ্যস্ত, ফেসবুকে লিঙ্ক ক্লিক করে অভ্যস্ত, ফেসবুকে এইসব অ্যালগোরিদম সম্পর্কে জানে, ফেসবুকের উপর বিশ্বাস করে, ফেসবুক তাদের সামনেই দেখাবে। তো এমন যে মানুষ কিন্তু কম আছে, তাই না? সবাই তো আর এমন করে থাকে না, সবাই তো আর কেনাকাটার জন্য ফেসবুকে আসে না। এই জন্য আমার এখান থেকে হালকা অডিয়েন্স মাইনাস হচ্ছে রিচ থেকে আর লিঙ্ক ক্লিক থেকে, বাট এগুলো অ্যাকুরেট অডিয়েন্স, ঠিক আছে, এঙ্গেজ শপার আমি এখানে রাখলাম। এটা আমি আশা করছি আপনারা এখান থেকে বুঝে গেছেন জিনিসটা। ওকে, এখানে ইনাফ পরিমাণ দিয়ে ফেলছি। দেখেন কি কি দিছি আমি, বিহেভিয়ার থেকে ডিজিটাল অ্যাক্টিভিটিস থেকে দিছি আমি স্মল বিজনেস ওনার, বিহেভিয়ারের ডিজিটাল অ্যাক্টিভিটিস থেকে দিছি নিউ অ্যাক্টিভ বিজনেসম্যান, আবার ওই বিহেভিয়ার থেকে দিছি পেজ ফেসবুক পেজ অ্যাডমিন, রিটেল পেজ অ্যাডমিন এখান থেকে দিছি, ডেমোগ্রাফিক থেকে দিছি এডুকেশন লেভেলের ভিতরে পড়ে, হাই স্কুল গ্রাজুয়েশন, ইন কলেজ, ইন হাই স্কুল, আবার ডেমোগ্রাফিক জব টাইটেল থেকে দিছি বিজনেস ওনার,
মানে তাদের দেখাবে যাদের জব টাইটেল দেওয়া আছে বিজনেস ওনার, ইন্টারেস্ট আছে এন্টারপ্রেনারশিপ, স্মল বিজনেস। আমি আরো একটা জিনিস দিব, যারা ভিডিও এডিটিং পছন্দ করে। আমি দেখি ভিডিও সি ভিডিও এডিটিং, না না না, আমি এখানে কি দিব জানেন, আমি এখানে দেব ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্সার। এই দেখেন, ইনফ্লুয়েন্সার অন ফেসবুক, ওয়েবসাইট, হাবি যাবি, ইনফ্লুয়েন্সার দিলাম একটা, দেওয়ার পর আমি একটা সাজেশন দিলাম। দরকার নেই, আর একটু কমছে, বাট এই জিনিসটা আরো অ্যাকুরেট হয়েছে, কারণ ইনফ্লুয়েন্সার কারা, যারা আপাতত ইনফ্লুয়েন্স মানে সাপ্লাই করতেছে, তাদের আমার এই সার্ভিসগুলো বেশি পছন্দ হবে, কারণ তারা চাবে নতুন নতুন জিনিস শিখতে, শিখে ওই জিনিসটা যেন তাদের কন্টেন্টে ইমপ্লিমেন্ট করতে পারে, অ্যাড করতে পারে, তাই না? এখানে একটু কমছে, এখানে রিচ 1000 কমছে, বাট জিনিসটা অ্যাকুরেট হয়েছে। আপনার জিনিসগুলো করে 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 দেখবেন, ঠিক আছে? আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারেন, সেটা আমি পরবর্তীতে চ্যাট জিপিটি ক্লাসে দেখা দিব। আচ্ছা, প্লেসমেন্টে আসি। প্লেসমেন্ট আসার পর আমরা এডিটে ক্লিক করি। অ্যাডভান্স প্লেসমেন্ট আছে, মানে ফেসবুক বলতেছে ফেসবুকের মতো করে দেখাবে। আমি বলতেছি না, ফেসবুক কি আমার মামা বাড়ির আত্মীয় লাগে নাকি যে নিজের মন মতো লাগাবে? আমি ম্যানুয়াল প্লেসমেন্ট চাবো, কারণ প্রত্যেক জিনিস আমরা ম্যানুয়ালি করব। কি দেওয়া আছে এখানে? আছে এবি টেস্টিং। এবি টেস্টিং সম্পর্কে আমি আপনাদের বলছি, আরো বিস্তারিত পরবর্তীতে জানাবো। অল ডিভাইস, কি ডিভাইস আমরা দেখাবো? অল ডিভাইস রিকমেন্ডেড। মোবাইলে দেখাবো না ডেস্কটপ? মানে এই যে ফেসবুকে যে টার্গেটিং করলাম, তারা কি ফেসবুক মোবাইল দিয়ে ইউজ করবে না ডেস্কটপ? আমরা দুইটাই দিব, আমি দুই জায়গায় চাচ্ছি দেখাইতে। ওকে, এখানে ফেসবুক আছে, প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক। অডিয়েন্স নেটওয়ার্ক কি, আমি এখান থেকে শুরু করি। অডিয়েন্স নেটওয়ার্ক ফেসবুকের অনেক ওয়েবসাইটের সাথে কোলাবোরেশন আছে, অনেক সাইটের সাথে কোলাবরেট করা আছে, তাদের এখানে আমাদের একটা দেখাইতে পারবে। কিন্তু আমি চাচ্ছি না এই জায়গাটা দেখাক, এটা আমি কখনোই চাবো না, কারণ আমার টার্গেট হলো ফেসবুক। আচ্ছা, ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে। এখন এর ভিতর কি কি আছে? ফেসবুক ফিড আছে। এখন এই জিনিসগুলো না আপনারা আগে ক্লিক করতে পারতেন, এখন রিসেন্টলি অনেক নতুন নতুন নিয়ম আসার কারণে কিছু জিনিস আপনারা সিলেক্ট করতে পারবেন না, এন্ড দ্যাটস ওকে। সব জিনিসের দরকার নেই, কারণ এই আমাদের অ্যাডস গুলো এই জায়গাটা ভালো নাও পারফর্ম করতে পারে। আমরা কোন কোন জায়গা দেখাবো? ফেসবুকের ফিডসে দেখাবো। এখানে একটা ক্লিক করে দেখি কি আছে। উম, আমরা আগে শর্টকাট জিনিসগুলো জানি, Then তারপর ডিপ ডাইভ করবো। ওকে, সেখানে কি আছে? ফেসবুক আছে, ফেসবুকের ফিডস আছে, স্টোরি রিলস আছে, ইনস্ট্রিম অ্যাডস ফর ভিডিও অ্যান্ড রিলস আছে, সার্চ রেজাল্ট আছে, মেসেজ আছে, অ্যাপ অ্যান্ড সাইটস আছে। অ্যাপ অ্যান্ড সাইটস অ্যান্ড মেসেজেস আমরা এখন দিইনি, চাইলে দিতে পারি, কিন্তু আমরা দিব না। কেন দিব না পরে বলতেছি। আমরা একটা একটা করে যাই, ফেসবুক ফিডে যাই। ফেসবুক এখানে আমরা ফিডসে দেখাতে পারবো কি, ফেসবুক ফিডে দেখাতে পারবো, ইনস্টাগ্রাম ফিডে দেখাতে পারবো, কারণ উপর আমরা ইনস্টাগ্রাম সিলেক্ট করছি। আর কোন জায়গাটা কেমন দেখাবে এই জিনিসটা আপনার ডান সাইডে এখানে দেখাই দিবে, ঠিক আছে? এবার জিনিসটা আরো একটু বড় করি। ওকে, ফেসবুক ফিডে গেলে ডান সাইডে দেখবেন সব চেঞ্জ হচ্ছে, এরকম দেখাবে। ফেসবুক প্রোফাইল ফিড হলে এরকম দেখাইতো, বা প্রোফাইল ফিডে আমরা এখন দেখাতে পারতেছি না। ইনস্টাগ্রাম ফিড এরকম দেখাবে, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড এরকম দেখাবে, ফেসবুক মার্কেট প্লেসে এইভাবে দেখাবে। ভিডিও রিলস, রাইট কলাম, ফেসবুকে যারা, আচ্ছা আমি এখানে আরেকবার যাই, রাইট কলাম জিনিসটা কি। ফেসবুকে গেলাম, দেখেন এখানে কি আছে, একটা অ্যাড এখানে আছে, দেখছেন স্পন্সর্ড, মানে এখানে অ্যাড চলতেছে। কি আছে? অ্যামেগা হ্যাজ অ্যাকাউন্টস ফর এভরিওয়ান। নিচে আরো একটা আছে, কনভার্ট ভিডিও টু টেক্সট উইথ এআই। এই দুইটা যে অ্যাড আছে না, এই দুটো হলো রাইট কলাম অ্যাড, ঠিক আছে? এই যে ফেসবুক রাইট কলাম, ঠিক আছে, ওই জায়গাটা। এরকম ইনস্টাগ্রাম এক্সপ্লোর, আপনি এগুলো জিনিসগুলো দেখবেন, ঠিক আছে? মেসেঞ্জারে দেখাবে, মেসেঞ্জারে কি দেখাবে, এই যে এরকম করে দেখাবে এই জায়গাটার মতো। মেসেঞ্জার ইনবক্স, স্টোরি রিলসে দেখাবে, স্টোরি রিলসে আপনি এগুলো সবগুলো চেক করবেন, কোথায় কিভাবে কিভাবে দেখাবে, ঠিক আছে? ইনস্ট্রিম অ্যাডস এর ভিতরে কোথায় কোথায় দেখাবে কিভাবে। এখন আপনি চাচ্ছেন আমি এই জায়গাটা দেখাবো না, দেখেন এখান থেকে তুলে দেন, এখান থেকেও তুলে দেন, এখান থেকেও তুলে দেন। এখন আপনি চাচ্ছেন আবার আমি দেখাবো, ঠিক আছে? এখন আপনার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রোডাক্ট আপনি কোন জায়গায় দেখাবেন, কোন জায়গাটা দেখাবেন না। ওকে, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। দেখছেন, এখন আমি চাচ্ছি মেসেজ, মেসেজের ভিতরে মাঝে মাঝে দেখাই, কিন্তু আমি চাচ্ছি না মেসেজ দেখা, কারণ মেসেজের ভিতরে কেন আমি দেখাবো না, অনেক সময় মেসেজে গেলে আপনি দেখেন এখানে লিখে দিছে দিস প্ল্যাটফর্ম ইজ এন অ্যাভেলেবল আনাদার ট্রাফিক অবজেক্ট। মানে মেসেজের ভিতরে ট্রাফিক অবজেক্ট নাই, কারণ আমি কিন্তু মেসেজ সিলেক্টই করি না। আমি সিলেক্টই কি করছি, যে আহ, আমি আমার
ইউটিউবের ভিতরে অডিয়েন্স চাচ্ছে, ইউটিউব এর ভিতরে আসুক, ক্লাসেসগুলো দেখুক। ওইখানে মেসেজের কি কাজ, তাই না? অ্যাপ সাইডের কি কাজ, ফেসবুক আর ইউটিউবই আছে। এই জিনিসটাই, এই জন্য আমি এখানে না আর এই সেম উপরে ডিপেন্ড করবে যে উপরে আপনি কি গোল চাচ্ছেন, গোলের উপর ডিপেন্ড করে আপনি এখানে কি কি সিলেক্ট করতে পারবেন, কি কি সিলেক্ট করতে পারবেন না। যেমন এখানে ইউটিউব আর ফেসবুকের মাঝখানে মেসেজের তো কোনো অপশন নাই, তাই না? কোনো কাজই নেই এই জন্য। এখন এখান থেকে আমরা একটু মরে যাই, দেখি কি আছে, যদিও তেমন কিছু না। এখান থেকে দেখেন, হ্যাঁ একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, ডিভাইস। ডিভাইসের ক্ষেত্রে আমরা গেলাম অল মোবাইল ডিভাইসেস, অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি নাকি আইওএস? অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড হলে অল স্মার্টফোন, অন ট্যাবলেটস, দেখছেন আপনার সব কিছু জিনিস আপনি এখানে করতে পারতেছেন। ওএস ভার্সন নাকি এখানে এক্সক্লুড দিলে ওই সেম ডিভাইস। আমি চাচ্ছি না, এখানে একটা দেওয়াই আছে স্যামসাং, আমি নোকিয়া টাইপ করি, নোকিয়া। দেখেন নোকিয়ার কোনটা, নোকিয়া ধরনের 5.1 প্লাস। আমি চাচ্ছি না যারা নোকিয়া 5.1 প্লাস ইউজ করে, আমি চাচ্ছি না আমার একটা তাদের সামনে যাক। তো এরকম করে প্রত্যেকটা জিনিস ধরে 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 আপনার এগুলো ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? ঘাটাঘাটি না করলে বুঝবেন না। আপনার এখানে ওয়াইফাই সিলেক্ট করতে পারবেন, নিচে আর তেমন কিছু নাই। আপনার এখানে ওয়াইফাই ইউজ করতেছেন না মোবাইল ডাটা ইউজ করতে পারতেছে, অনলি হয় কানেক্টেড টু ওয়াইফাই, আমরা দিব না। আমরা সব কিছু চাচ্ছি। আর আমরা চাচ্ছি এই যে আমরা এখান থেকে অনলি না, আমরা এখান থেকে এটা ক্লিক করার পরে আমরা অল মোবাইল ডিভাইসে দিয়ে দিতে চাচ্ছি। আর অনলি এটাকে তুলে দিব, কারণ আমি চাইছি যে মোবাইল ডাটা ইউজ করে তার সামনেও যাক, যে ওয়াইফাই ইউজ করে তার সামনে যাক, ঠিক আছে? এই জিনিসগুলো দেখছেন, এই জিনিসগুলো টোটাল আমার অ্যাড সেট। তো আমি অ্যাড সেটে কি পাইলাম, একটা খাতা কলম নেন, খাতা কলম নিয়ে এবার শুরু করেন, বিসমিল্লাহ বলে শুরু থেকে শুরু করেন। প্রথমে আমরা কি চাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি সেই জিনিসটা, মেসেজিং অ্যাপ নাকি ইনস্টাগ্রাম প্রোফাইল, এইগুলা। তার থেকে আমরা কি চাচ্ছি, যে আমরা বেশি বেশি আমাদের যেখানে যাচ্ছে, যে ওয়েবসাইট হলে ওয়েবসাইট, বা যেখান থেকে হলে ইউটিউব হলে ইউটিউব, সেখানে বেশি বেশি যাক, নাকি অন্য কিছু চাচ্ছি সেই জিনিসটা। আচ্ছা, এরপরে বিট ক্যাপ পরে আসতেছি। ডাইনামিক ক্রিয়েটিভ, যে কার সামনে কিভাবে গেলে ভালো হবে সেটা ফেসবুক জানবে, সেটা যখন আমরা হেডলাইন দিব তখন ও ডিসাইড করবে যে ভালো হবে না খারাপ হবে, ঠিক আছে? ওই একটা। এরপর বাজেট, আমি ডিসাইড করবো ডেলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট, এটা আমি ডিসাইড করব। এর উপর আমি ডিসাইড করবো আমি বিট ক্যাপ দিব কিনা, এই যে বিট কন্ট্রোল দিব কিনা, দিলে সেটা কস্ট পার রেজাল্ট হবে নাকি বিট ক্যাপ হবে, এই জিনিস সিলেক্ট করবো। দেন আমি ডিটেল টার্গেটিংয়ে আসবো। ডিটেল টার্গেট প্রথম আছে লোকেশন, লোকেশন আমি সিলেক্ট করব। তার মাইল সিলেক্ট করবো, মানে এরিয়া সিলেক্ট করব, কতটুকু রেডিয়াসের ভিতরে দেখাবে, এটা হয়ে গেল। তারপর এজ সিলেক্ট করব, এজ আমি এখান থেকে নিচ থেকে সিলেক্ট করবো, এই যে এজ। তারপর জেন্ডার সিলেক্ট করবো, তারপরে কার সামনে আমার অ্যাড যাবে, তারা কি করে, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার আর ইন্টারেস্ট, তিনের উপর ডিপেন্ড করে। ওকে, এরপরে এই জিনিস আসলে প্লেসমেন্ট, আমি কোথায় কোথায় দেখাবো। এরপর মোবাইল আছে, এবার আমি সার্চ করবো, এই মোবাইল অপশনটা সবসময় অল দিয়ে রাখবেন, যে অল, সব মোবাইলে দেখাবে, সব ডিভাইসে দেখাবে। তো আমরা কাজ করব প্লেসমেন্ট পর্যন্ত, ঠিক আছে? হয়ে গেল। এখন এই যে আমি এত কষ্ট করে অডিয়েন্সটা সেট আপ করলাম না, বয়সটা হাবিজাবি দিয়ে, এই জিনিসটা আমি সেভ করে রাখতে পারবো কিভাবে? ওকে, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি কাস্টম অডিয়েন্সে যাব। আচ্ছা, এটা না, দেখেন এখানে যে জিনিসটা বানাইছি না, এই জিনিসটা হলো ডিটেল টার্গেটিং। আমি কাস্টম অডিয়েন্স একটু পরে বানানো দেখাবো, একটু পরে বলতে কোনো এক ক্লাসে পরবর্তী। এই ছিল আমাদের এখানে, আর তেমন কিছু নাই। আপনি এবার সাইডে দেখতে পাচ্ছেন আমার টোটাল, এই যে এই সাইডে হলো রেজাল্ট দেখতে পারবো আমরা। এটা বলছিলাম না, এটা জ্বলে থাকলে স্পেসিফিক, মানে এটা জ্বলে থাকলে আপনার অনেক বেশি লোকের কাছে যাবে না। গ্রিন জ্বলে থাকলে অনেক বেশি লোকের কাছে যাবে, আপনার অ্যাড সেটিং পারফেক্ট আছে, মানে টার্গেটিং ভালো আছে। নিচে হলো 20,000 থেকে 57,000 এস্টিমেটেড, কিন্তু এস্টিমেটেড রেজাল্ট। এর থেকে কমও হইতে পারে, বেশি হইতে পারে, এটা ভ্যারি করবে আপনার অ্যাড কেমন কেমন পোস্ট দিচ্ছেন তার উপর, ঠিক আছে? আর লিঙ্ক লিক, এইসব জিনিসপত্র, ঠিক আছে? এই ছিল আমাদের আজকের ডিটেল টার্গেটিং ক্লাসেস। আশা করছি সবকিছু বুঝতে পারছেন। ডিটেল টার্গেটিং নেক্সট ক্লাসে আমরা দেখব, 10 নম্বর ক্লাসে মিডিয়া বা অ্যাড কপি, প্রত্যেকটা জিনিস উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত হাবিজাবি যা যা আছে সব জিনিসগুলো আমরা দেখবো। আমরা ট্রাফিকে দেখবো, কারণ ট্রাফিকটা হলো মেন, অনেক বেশি কাজ হয় ট্রাফিক দেখার পরে। আমরা লিড জেনারেশন আর সেলস আর এঙ্গেজমেন্ট প্রত্যেকটা একটা একটা করে করবো, ঠিক আছে? একটা একটা করে 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 দেখবো, কিন্তু আগে আপনাদের বোঝায়নি জিনিসগুলা। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আজকে আমি কোনো কোয়েশ্চেন দিচ্ছি না, আশা করছি আপনারা ভালো করে দেখবেন। আর যে মেসেজিং অ্যাপস, ইনস্টাগ্রাম প্রোফাইল, এগুলোতে ক্লিক করে করে নিচে দেখবেন কি কি জিনিস আছে,
বুঝবেন আশা করছি আপনারা। না বুঝলে পরবর্তীতে আমি কিছু একটা ব্যবস্থা করবো যাতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো একটা গ্রুপ বা কোনো একটা পেজের মাধ্যমে আপনার সেখানে কোশ্চেন করলে আমি অ্যান্সার দিয়ে দিব। আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? আর যদি একদমই প্রবলেম হয়, আমার ইমেল নিচে দেওয়া থাকবে, ইমেলে আমাকে মেসেজ করতে পারেন, অথবা ডিরেক্ট আমার পেজে আমাকে মেসেজ করতে পারেন। হ্যাঁ, এটা ভালো হবে যে আমার পেজ আছে, পেজের লিঙ্ক দিয়ে থাকবো। কোনো প্রবলেম হবে তো ডিরেক্ট আমার পেজে আপনাকে আমাকে কোশ্চেন করবেন। যদি আপনার কোশ্চেনটা আমার মনে হয় এমন যে আপনারই প্রবলেম, তাহলে আমি আপনাকে সলিউশন ওই টাইমে বের করে দিব, আপনাকে বলে দিব। আর যদি সলিউশন না হয়, জুম কলে আপনাকে সলিউশন দিয়ে দিব। আর যদি তাও না হয়, যদি আমি এমন মনে হয় যে না সলিউশন তো হয়ে গেছে, কিন্তু এই সলিউশনটা অনেকের প্রয়োজন হতে পারে, আমি ওইটার একটা ভিডিও বানিয়ে পাবলিশ করে দেবো, ঠিক আছে? যেটার জন্য একটা আলাদা সেগমেন্ট বানাবানে একটা প্লেলিস্ট, যে প্রবলেম সলিউশন, যদি আপনাদের প্রবলেম খুব বেশি আসে সেক্ষেত্রে। বাট আশা করছি নিজের থেকে যদি একটু খোঁজাখুঁজি করেন, এগুলো বোঝার চেষ্টা করেন আর ভালো করে প্র্যাকটিস করেন, এগুলো কোনো প্রবলেম হবে না। ওকে, সো উইথ দ্যাট বিং সেড আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, অনেক বেশি। আমি জানি না এক্স্যাক্টলি কতক্ষণ হয়েছে, বাট ইম্পর্টেন্ট ক্লাস ছিল তো, আর এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ছিল, কারণ যতবার আপনারা অ্যাড টার্গেটিং করবেন, 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। যতবার আপনারা অ্যাড টার্গেটিং করবেন, আপনাদের এই জিনিসগুলো উপর দিয়ে যেতে হবে। ইউ হ্যাভ টু বি ইন থ্রু অল অফ দিস। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত এগুলো প্র্যাকটিস করেন, আর আমাদের দেখাবেন নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর প্র্যাকটিস করতে থাকবেন।